তাই ভাই? আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই হচ্ছে আমাদের লাইভটা ঠিকমতো দেখতে পারছো, আমাদের লাইভটা হচ্ছে শুনতে পারছো। তো সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু তোমরা ঠিকমতো দেখতে পারছো কিনা, সবকিছু ঠিকমতো শুনতে পারছো কিনা আমাদেরকে একটু কষ্ট করে হচ্ছে জানাও। আমরা একটু শেয়ার করে ফেলি। তুইও শেয়ার করে ফেলতে পারোস। আচ্ছা, তো এই মুহূর্তে তোমরা যারা হচ্ছে দেখতেছো তারা একটু আমার মতো হচ্ছে ফোনটা হচ্ছে হাতে নিয়ে হলো কষ্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো, যার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে ফেলো, কারণ এইচএসসি 26 ব্যাচের আমরা সবচেয়ে এক্সাইটিং হচ্ছে কোর্স ঘোষণা করতে যাচ্ছি, যেটা নাম হচ্ছে বোটানি টপার কোর্স। ঠিক আছে, তাহলে এইচএসসি 26-এর আমরা হচ্ছে বোটানি টপার কোর্স হচ্ছে লঞ্চ করতে যাচ্ছি, যেটা তোমাদের জন্য আসলে অনেক বেশি হচ্ছে ইফেক্টিভ হবে, অনেক বেশি হচ্ছে ফ্রুটফুল হবে। তোমরা যেটার জন্য অনেক দিন আসলে অপেক্ষা করতেছিলা, ঠিক আছে, দীর্ঘ সময় ধরে তোমরা অপেক্ষা করতেছিলা যে ভাইয়া বোটানি টপার কোর্স হচ্ছে কবে লঞ্চ হবে, কবে কি হবে, কবে না হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে একটু শেয়ার করে ফেলি আমাদের সবার সাথে। তো আমরা শেয়ার করে ফেলি। আমরা একটু শেয়ার করলে হচ্ছে কেয়ার বাড়বে, তো একটু শেয়ার করে ফেলো। আমরা আমাদের অফিসিয়াল হচ্ছে টেলিগ্রাম চ্যানেলগুলোতে একটু শেয়ার করে ফেলতেছি, তারপরে আমরা শুরু করব তোমাদের সাথে। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে কি হচ্ছে ইনভাইট করছো? বন্ধুদের সাথে হচ্ছে তোমরা ইনভাইট করো, ইনভাইট যদি না করে থাকো বন্ধুদের সাথে হচ্ছে তোমরা ইনভাইট করে ফেলো। আমরা আমাদের দেখি, আমরা আমাদের ইউটিউবে হচ্ছে একটু শেয়ার করে ফেলি। ওকে, তো এইচএসসি 26 ব্যাচ, ঠিক আছে, 26-এর ব্যাচের তোমাদের সাথে হচ্ছে অনেকদিন তোমরা হচ্ছে আমাদের কাছে ডিমান্ড করছো যে ভাইয়া বোটানি টপার ব্যাচটা হচ্ছে লঞ্চ করেন। জুলজি টপার ব্যাচের তো অলরেডি অনেকগুলা ক্লাস হয়ে গেছে, কিন্তু বোটানি টপার ব্যাচের ক্লাসগুলো কেন হচ্ছে না বা কি কারণে হচ্ছে না, এগুলো তোমরা অনেক দিন বলছো, বা শুরু হচ্ছে না কেন। তো আমরা এই যে অফিসিয়ালি আজকে লঞ্চিং লাইভ আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো তুরাব এবং জাদিদ, তোরা যদি আসলে একটু 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 করে হচ্ছে সবাইকে একটু বল, আমি তো একটু ওপেনিংটা হচ্ছে স্টার্ট করলাম, তো ফার্স্টে জাদিদ কিছু বল। আচ্ছা, তো আমাকে হয়তো বা তোমরা চিনো মোটামুটি। আমি হচ্ছে ডক্টর জুবাইর আল জাদিদ। তো আমি কয়েকদিন আগে হচ্ছে এমবিবিএস পাস করছি আর কি। তো দেখে মনে হতে নাও হতে পারে, বা দেখে যাই মনে হোক, বাট পাস করছি। ওকে, তো তোমাদের একটা হাই ডিমান্ড ছিল যে এইচএসসি 26 এর জুলজি টপার্স ব্যাচের মতো ভাই আমাদের আসলে ভুটানি টপার্স ব্যাচটা দরকার। তো সেই প্রয়োজনীয়তা থেকে হচ্ছে আমাদের আজকের এই লাইভটা। তো আজকে শুধু যে জুওলজি নিয়ে কথা হবে এরকম না, তোমাদের ওভারঅল গাইডলাইন নিয়েও কথা হবে, ঠিক আছে, বা সবগুলো সাবজেক্ট কিভাবে তুমি আগাবে সেটা নিয়েও কথা হবে। বাট মেইন ফোকাসটা থাকবে হচ্ছে মেইনলি বায়োলজির প্রিপারেশন কমপ্লিটলি, কারণ তোমাদের এখন ফুল সিলেবাস। তো সামনে আসলে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়া খুব জরুরি। একাডেমিকের জন্য যে শুধু সেটা না, বাট এডমিশনে এগিয়ে থাকার জন্য কিন্তু তোমার সবগুলো চ্যাপ্টারে বেসিক ভাবে পড়া উচিত। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে কথা হবে। তো আপাতত তুরাবকে দিচ্ছি, ও কি বলে তোমাদের জন্য শুনো। আচ্ছা, সো সবচেয়ে পেইনদায়ক যদি তোমার কাছে আফতাকিল বলা হয় বলতেছে যে, যে ভাই একটা শাউট আউট দেন, ঠিক আছে, দিলাম আফতাকিল। তো সবচেয়ে হচ্ছে যদি তোমাদের কাছে বলা হয় যে সবচেয়ে পেইনদায়ক সাবজেক্ট তোমার কাছে কোনটা লাগে পুরা হচ্ছে ইন্টারমিডিয়েটের, তোমরা বললা বোটানি। কেন? কারণ বোটানির প্রত্যেক লাইনে মনে হয় ভাই, প্রত্যেক লাইনই তো চাইলে মন চায় যে দাগাইতে, এত এত ইনফরমেশন, এত এত ইনফরমেশন। এই যে বোটানিটা, এই বোটানিটা মেইনলি হচ্ছে এত পেইনের মাঝখানে তোমার যদি এইচএসসি তে ভালো করতে হয় বা সামনে যখন তুমি অ্যাডমিশন দিবা, যে কোনো অ্যাডমিশন, তোমার হচ্ছে এই ব্যাকআপটা লাগবে এই বোটানিতে। একটা সময় ছিল যখন মেডিকেলে বা অন্যান্য জায়গায় তোমার হচ্ছে বোটানি থেকে আসলে প্রশ্ন কম আসতো, প্রাণী বিজ্ঞান থেকে প্রশ্ন বেশি আসতো। কিন্তু রিসেন্ট টাইমগুলোতে বোটানি থেকে এত বেশি প্রশ্ন আসে কেন? কারণ বোটানি কঠিন, মানুষ পড়ে না, দিন শেষে বোটানি থেকে বেশি প্রশ্ন দেয়।
সো আমাদের এই যে স্ট্রং বেসটা, এই স্ট্রং বেসটা কিন্তু আসলে একাডেমিক থেকেই ডেভেলপ করতে হয় বোটানিতে। সো আমরা হচ্ছে আস্তে আস্তে সবাই মিলে যে বোটানির পার্টটা আছে একদম লজিক্যালি পড়তে হবে, যেন এই মুখস্থের বার্ডেনটা হচ্ছে আমাদের কমে। ওকে, তো এটা নিয়ে আজকে আলোচনা হবে। সবাই হচ্ছে লাইভে থেকেও, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা হচ্ছে কমেন্টে আস্ক করতে থাকো। ওকে, আচ্ছা, আমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দেখছি। জাদিদ, তুরাব, ওরা ওদের যার যার হচ্ছে টেলিগ্রাম গ্রুপগুলোতে সুন্দর করে শেয়ার করে দেওয়ার পর হলো ছাত্রছাত্রীর সংখ্যা আরো বেড়ে গেছে। তো আমরা তোমাদের আজকে বোটানি টপার ব্যাচটা লঞ্চ করতে যাচ্ছি, এবং তোমাদের জন্য আরো কিছু এক্সাইটিং জিনিস থাকবে যেটা তোমরা আসলে রোজার মাসে হচ্ছে তোমরা আরো পাবা, আরো অনেক কন্টেন্ট পাবা। তোমরা জানো যে তোমরা আমাদের কাছে একটা প্রশ্ন সবসময় আবদার করো যে ভাইয়ারা খালি সারাদিন আসলে মেডিকেল নিয়ে বেশি ব্যস্ত থাকে, মেডিকেল নিয়ে অনেক বেশি মোটিভেশন দেয়। এইচএসসি 26-এর ভাইয়া একাডেমিক নিয়ে কিছু বলেন, বায়োলজি নিয়ে কিছু বলেন, ওভারঅল আমাদের এইচএসসি নিয়ে কিছু বলেন। তোমাদের এটা একটা চাপা একটা ক্ষোভ থাকে, এটা আমরা জানি আমাদের মধ্যে, আমাদের নিয়ে। তো এই ক্ষোভগুলাকে হচ্ছে দূর করার জন্যই আমরা বোটানি টপার ব্যাচটা হচ্ছে আজকে অফিসিয়ালি হচ্ছে লঞ্চ করছি। আর এর পাশাপাশি তোমাদেরকে নিয়ে সামনে আমরা অনেক 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 কাজ করব। জাস্ট আমি এইটুকু বলে রাখি, আগামী 3 মাসের মধ্যে তোমরা দেখবা যে ডিএমসি স্টেশনের হচ্ছে একাডেমিক বায়োলজি এইগুলা তোমরা নিজেরা হচ্ছে সারা বাংলাদেশে টপের মধ্যেই রাখবে ইনশাল্লাহ। শুধু এইটুকু তোমাদেরকে একটা হিন্টস দিলাম, অনেক কিছু আসবে। আচ্ছা, তো আমরা তাহলে প্রথমে বোটানি টপার ব্যাচে ভাইয়া কে কে ক্লাস নিবেন, এটা আসলে প্রথম প্রশ্ন, তাই না? যে একটা কোর্সে আসলে কে কে ক্লাস নিবেন ভাইয়া, সব ক্লাস কি আপনি নিবেন কিনা, বা কে কোনটা নিবে। দেখো, এখানে এই যে আমাদের মধ্যে যে আমরা 3জন আছি, আমাদের 3জনেরই কলেজ আর হচ্ছে মেডিকেল, এই দুইটা কিন্তু সেম। তোমরা কি জানো? এখানে আমরা 3জনই হচ্ছে নটরডেমের, আমাদের এক্স কলেজ ছিল নটরডেমের সবার। আর আমরা 3জনই হচ্ছে তোমার এখন ঢাকা মেডিকেলে। আসলে আমি সাবেক হয়ে গেছি, ঠিক আছে, আমার বের হয়ে গেছি। জাদিদও সাবেক বলতে গেলে ওর ইন্টার্নিটা করতে হবে। আর তুরাব হচ্ছে 3rd ইয়ারে আছে, অর্থাৎ এখানে আমরা 3জনই নটরডেমিয়ান, এক্স নটরডেমিয়ান। আর হচ্ছে আমরা 2জন, বা আমি পার্সোনালি এক্স ডিএমসিয়ান। ঠিক আছে, 3জনই ঢাকা মেডিকেলের। ওরাও আস্তে আস্তে এক্স হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। তো যেহেতু 3জন ঢাকা মেডিকেলের হচ্ছে একদম টপ লেভেলের রেজাল্ট করা ভাইয়ারা হচ্ছে দাঁড়িয়ে আছে, আমাদের বোটানি টপার ব্যাচের ক্লাসগুলো আমরা এই 3জন ভাইয়ারা মিলে হচ্ছে নিব। দেখো, অনেক সময় হয় কি, আমি যেই স্টাইলে হচ্ছে তোমাদের পড়াচ্ছি সেটা তোমাদের একটা দিকটাকে হচ্ছে কভার করে। তোমার কাছে মনে হতে পারে যে ভাই এই স্টাইল ছাড়াও অন্য স্টাইল বা অন্য গাইডলাইনও একটু মাঝে মাঝে দরকার। সেই জিনিসগুলো দেখবা তোমাদের জাদিদ প্রোভাইড করতেছে, তুরাব প্রোভাইড করতেছে। মানে এক একজনের কিন্তু একটু পড়ানোর স্টাইল, এক একজনের অ্যাপ্রোচ করার স্টাইল, এক একজনের প্রশ্ন প্যাটার্ন করার স্টাইল কিন্তু এক রকম, মানে এক এক রকম। এখন আমি যদি সবগুলা ক্লাস নিই, তাহলে আমি কিন্তু সবসময় এক ধাঁচে পড়াবো, মানে আমার যে স্টাইলটা ওই স্টাইলটা ফলো করব, ওইভাবে প্রশ্ন করব। এর থেকে সবচেয়ে বেটার হয় যে আমরা 3জন মিলে যদি পড়াই, তাহলে তুমি 3টা ফ্লেভারের ক্লাস পাচ্ছ, 3টা ফ্লেভারের হচ্ছে এক্সাম পাচ্ছ, এবং তুমি 3 ফ্লেভারের হচ্ছে অ্যাপ্রোচ করা প্রশ্ন প্যাটার্ন এগুলার পাচ্ছ, যেটা তোমাদেরকে আসলে প্রস্তুতিটাকে আরো পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিতে হেল্প করবে। এই জন্য আমরা বোটানি টপার ব্যাচে হচ্ছে আমি, ডক্টর রাহাত, আর ডক্টর জাদিদ, আর হচ্ছে তুরাবো ডাক্তার হয়ে যাবে, ঠিক আছে, আমাদের মধ্যে সবচেয়ে জুনিয়র, 3rd ইয়ারে পড়ছে ও ঢাকা মেডিকেলে। আমরা 3জন মিলে, তাজদিদ ইসলাম তুরাব 3rd ইয়ারে ডিএমসি, আমরা 3জন মিলে হচ্ছে তোমাদের পড়াবো আর কি। ঠিক আছে, ওকে। এটা গেল হচ্ছে কারা কারা হচ্ছে পড়াবে। আর দেখো, আমার থেকে আমি এটুকু বলতে পারি যে আমার থেকে আমার যে 2 জুনিয়র আমার পাশে দাঁড়িয়ে আছে, ওরা আমার থেকে আরো বেশি ডেডিকেটেড, আমার থেকে আরো বেশি হচ্ছে স্টুডেন্টের প্রতি ডেডিকেটেড, আমি এটুকু বলতে পারি। তোমরা যদি আমার ডেডিকেশন দেখে যদি অবাক হয়ে যাও যে ভাই আপনি এত পরিশ্রম কিভাবে করেন, তাহলে আশেপাশের যে 2জন আছে তাদের ডেডিকেশন মানে আসলে তুমি মানে বিশ্বাসই করতে যাবা না। ঠিক আছে, এইটুকুই শুধু বলতে পারি। মানে আমার নিজের উপর যতটুকু ভরসা বা যতটুকু আস্থা আছে, আমার 2 পাশে দাঁড়ানো 2 মহারথী 2 জুনিয়রের উপর আমার আস্থার লেভেলটা আরো অনেক বেশি। এটা তোমরাও টের পাবা ক্লাসগুলা করলেই। ঠিক আছে, ওকে। তো প্রথম জিনিসটা আমরা মোটামুটি বলে ফেলছি কারা কারা হচ্ছে ক্লাস নিবে। তো আমরা পরের স্লাইডটায় হচ্ছে চলে যাই, একটু স্ক্রল করে। আচ্ছা, এদিকে পরের স্লাইডটি একটু অন্যভাবে গিয়েছি। কোর্স কারিকুলাম, এখানে কি কি থাকবে না থাকবে এটা নিয়ে তোমাদের জাদিদ এবং তুরাব ভাইয়া হচ্ছে কথা বল। আচ্ছা, কোন কোন চ্যাপ্টারগুলো পড়াবো। তো হ্যাঁ, তো এখন দেখো এখানে আমাদের কোর্স কারিকুলামে হচ্ছে আমাদের সবগুলা চ্যাপ্টারে থাকবে। ওকে, মানে এখন তুমি খেয়াল করো, তোমাদের 25 ব্যাচ বা 24 ব্যাচ যারা ছিল বা আগের ব্যাচগুলোতে করোনার টাইম যে ব্যাচগুলো ছিল সেখানে মূলত শর্ট সিলেবাসগুলো ছিল, শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো ছিল। বাট 26 ব্যাচ তোমাদের কিন্তু ফুল সিলেবাস একদম। তো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয়। ওকে, এবং
আমরা যেহেতু সেটা পার করে আসছি এবং খুব ভালোভাবে পার করছি, তো আমরা তোমাদেরকে ক্লাসের ভিতরে হচ্ছে একদম বেসিক থেকে পড়াবো, প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে। যেমন তুমি চিন্তা করো কোষ ও এর গঠন, হ্যাঁ, এখান থেকে আমি যদি বলি একটা প্রশ্ন যে 80S রাইবোজোম 70S রাইবোজোম, হ্যাঁ, এখানে তোমরা দেখবা অনেক কিছু আছে যে 60S আর 40S এই দুইটা মিলে কিভাবে 80S হয়, কেন 100S হয় না, ঠিক আছে, এগুলা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা হচ্ছে ব্যাখ্যা করব ক্লাসে, প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে বুঝায় বলবো, এবং সবগুলা চ্যাপ্টারের উপর সিকিউ সলভিং ক্লাস হবে, এমসিকিউ সলভিং ক্লাস হবে, বুঝছো, সবকিছুই হবে। তো আমি প্রথমে এতটুকু বলি যে আমাদের যে এই কোর্সটা সেখানে হচ্ছে এই 12টা চ্যাপ্টার সবগুলো তোমাকে হচ্ছে একদম বেসিক থেকে পড়ানো হবে। মূল বই থাকবে আমাদের, এবং হচ্ছে আমাদের স্লাইড থাকবে, এবং কিছু স্পেশাল কিছু টপিকস আছে যেগুলা বোঝার জন্য হচ্ছে 3D কিছু আমাদের দেখতে হয় ভিজুয়ালাইজেশনের জন্য, সেগুলো থাকবে। আর আমাদের স্পেশাল হচ্ছে ন্যানো রিক্যাপ, এটা কিন্তু থাকবে, যে আমরা চেষ্টা করব তোমাদেরকে ক্লাসের ভিতরেই হচ্ছে পড়াগুলো মুখস্থ করে দেওয়া, যে তুমি ক্লাস করতেছো আমার সাথে, তুমি পড়া বুঝতেছো, এবং ক্লাসে শেষ হওয়ার পর তুমি ওইটা তোমার মাথায় সেট করে নিয়ে যাবা যে এরপরে আমাকে আর বইটা খুলতে হবে না। তো এতটুকু আমরা তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের ক্লাসগুলো করার পর তোমাদের আসলে আর বইটা আবার খুলে বা বইটা খোলার পর খুব বেশি পরিশ্রম হবে না, একবার দেখবে সব মুখস্থ হয়ে গেছে। ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তোমার 90% পড়া ওখানে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তোরা কিছু বলতে পারছো তোর জন্য? আচ্ছা, দেখো এখানে হচ্ছে আমাদের, তোমরা তো অলরেডি কারিকুলাম বলতে তো নর্মালি জানো যে তোমার যে 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার হচ্ছে যে কোনটা কোনটা কিভাবে করবা। এখন তোমাদের কেসে জিনিসটা যদি বলি, 20 ব্যাচের পরে তোমরাই হচ্ছে প্রথম ব্যাচ যারা হচ্ছে, মানে 20 ব্যাচ তো পড়ছিল, 21 ব্যাচের যদি আমি বলি, 21, 22, 23, 24, 25 ব্যাচ, এই 5টা ব্যাচের কাছে কোনো ধরনের হচ্ছে তোমার ফুল সিলেবাস ছিল না একাডেমিক টাইমে। তো তাদের ক্ষেত্রে দেখা গেছে কি তারা একাডেমিক ওইভাবে হচ্ছে পড়ে নাই। কিন্তু তোমাদের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে তোমাদের এখন থেকেই সিরিয়াস হইতে হবে। কেন? কারণ আগে দেখো তারা হচ্ছে 7টা চ্যাপ্টার পড়ছে, তারপরেও কিন্তু ল্যাকিং থেকে যায়। তোমাদের কিন্তু প্রায় 12টা চ্যাপ্টার। ওকে, সো এই 12টা চ্যাপ্টারের এই ক্ষেত্রে কোনটা কখন কিভাবে রুটিনে সাজাবা, কোনটা কতটুকু পড়তে হবে, কেননা বোটানির কন্টেন্ট অনেক ভাস্ট। বোটানি যদি বলি অনেক ভাস্ট কন্টেন্ট, এবং তোমাদের বার্ডেনটা হচ্ছে অনেক বেশি 26 ব্যাচের জন্য। তো আমরা হচ্ছে যখন তোমাদের এইটা সাজাবো, জিনিসটা কি জাস্ট আমি 1, 2, 3 এমন সিকোয়েন্সে আঁকাইলি আসলে মানে পড়া ভালো হয় না, সত্যি কথা বলতে। এক একটা চ্যাপ্টার কখন কোনটা পড়তে হবে, লাইক তোমাকে যদি আমি বলি, তোমাকে যদি আমি এখন কোষ ও কোষের গঠনের পরে আবার শৈবাল ও ছত্রাক পারাই, সমস্যা হচ্ছে তুমি বোটানি পড়তেই চাবা না তখন আর। অর্থাৎ তোমাকে যখন কোর্স কারিকুলাম সাজাইতে হয়, তখন কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টারটা দিলে তোমার কাছে মনে হবে যে এটা একটা রেস্টিং ফেজ আগের পড়াগুলো পড়ার জন্য। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, একটা রুটিন সাজানো। যে আমি ধরো এই চ্যাপ্টারটা পড়াইলাম, এরপর আমি ডিরেক্টলি তোমার পাশে যাবো না কখনো, আমি কোষ ও কোষের গঠন পড়াইলাম, বা এরপর আমি এই ছোট চ্যাপ্টারে যেতে পারি, কিংবা হচ্ছে এটার পরে আমি হচ্ছে ধরো তোমার ওদিক থেকে আমাদের কাছে যে টিস্যু তন্ত্র সেটা, বা হচ্ছে আমাদের নগ্নবীজি আবৃতবীজি সেটা যেতে পারি। সো কনসেপ্ট যেগুলো হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড, তোমার জন্য একটু মানে প্রেশার কম হবে, ওইভাবে হচ্ছে আমাদের রুটিনগুলো সাজানো হবে। ঠিক আছে, যেন তোমাদের বার্ডেন না পড়ে, এবং বোটানিটা ওই প্যারা ছাড়া যেন মনে হয় যে ভাই ক্লাস করতেছি, ক্লাস করতে 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 দেখা গেছে আমার বোটানি শেষ হয়ে গেছে এবং ভালো একটা রেজাল্টও করছি। ওকে, সো ওইভাবে দেখা হবে তোমার হচ্ছে কোর্স কারিকুলামটা নিয়ে, রুটিনটা নিয়ে। ওকে, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে তোমাদেরকে যেই কথা বলবো, 12টা চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টার আছে 12টা। তোমরাই হলো 5 বছর পরে প্রথম ব্যাচ হতে যাচ্ছ যারা একাডেমিকে বা এইচএসসি লাইফে ফুল 12টা চ্যাপ্টার পড়বা। এর আগে শর্ট সিলেবাসে 7টা চ্যাপ্টার ছিল বোটানির। তো 12টা যেহেতু চ্যাপ্টার পড়বা, তার মানে ফুল বই, তোমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, একটা অ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে তোমাদের যেহেতু এইচএসসি ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের এইচএসসির আগে একটু প্রেশারটা বেশি যাবে। অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হলো এইচএসসিটা যদি তুমি ফুল সিলেবাস যেহেতু আছে, ফুল বইটা তুমি যদি পড়ে ফেলতে পারো, এইচএসসির পরে তোমার অ্যাডমিশনটা ইজি হবে। যেটা 25 ব্যাচের ক্ষেত্রে উল্টা। আমি যদি 21, 22, 23, 24, 25 এই 5 ব্যাচের কথা যদি একবারে বলতে চাই, এই 5টা ব্যাচেরই একটা প্রধান প্রবলেম হলো এইচএসসিতে শর্ট সিলেবাস, কিন্তু মেডিকেল অ্যাডমিশন বা অন্যান্য অ্যাডমিশনে ফুল সিলেবাস। ভার্সিটিতে বলে শর্ট সিলেবাস, কিন্তু ভার্সিটি থেকেও ফুল সিলেবাস থেকেও 2-4টা প্রশ্ন আসে, আর মেডিকেলে তো বলেই দেয় ফুল সিলেবাস। তো এইটা হচ্ছে 21, 22, 23, 24 ব্যাচের একটা প্রবলেম ছিল। ওদের অ্যাডমিশনে যে ডিসঅ্যাডভান্টেজ হতো যে সারা বছর পড়ছে শর্ট সিলেবাস, অ্যাডমিশনে ফুল সিলেবাস কোপ আপ করে অনেক কিছু করে ওদের জন্য একটু টাফ হয়ে যেত। আর তোমাদের ক্ষেত্রে অ্যাডমিশনটা স্মুথ হবে, তবে তোমাদের ক্ষেত্রে এইচএসসির আগে প্রেশারটা বেশি যাবে, কারণ তোমাদের এইচএসসির আগে ফুল বইটা পড়ে শেষ করতে হবে। ঠিক আছে, একটা অ্যাডভান্টেজ, একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এবার আসো, এই যে 12টা চ্যাপ্টার,
এই 12টা চ্যাপ্টারের মধ্যে কি ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টারেই কি আমি আসলে সমান গুরুত্ব দিয়ে কি পড়বো? না, আমার কথা হচ্ছে না। এই 12টা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে সমান গুরুত্ব দিয়ে আসলে পড়া যাবে না। এই জন্যই কিন্তু আমরা আছি। তোমার কোন চ্যাপ্টারটা একটু টাইম দিয়ে পড়তে হবে, কোন চ্যাপ্টারটা একটু শর্টকাট পড়তে হবে, কোন চ্যাপ্টারটা হচ্ছে একটু এমসিকিউ স্টাইলে বেশি বেশি পড়তে হবে, কোন চ্যাপ্টারটা একটু কোন কোন টপিকগুলো সিকিউ স্টাইলে বেশি বেশি পড়তে হবে, এগুলো আমরা সবচেয়ে ভালো জানি। অনেক বছর ধরে পড়ায় আসতেছি। আমি নিজে 9 বছর ধরে হচ্ছে পড়াচ্ছি, জাদিদ 7 বছর ধরে পড়াচ্ছে, ঠিক আছে, তুরাব 3 বছর ধরে হচ্ছে পড়াচ্ছে। তো আমরা এগুলো মোটামুটি অনেক মানে তোমাদের থেকে, তোমাদের তুলনায় অনেক বেটার জানি আসলে কোন টপিক কতটুকু আসলে পড়লে ভালো রেজাল্ট করা যায়, এইচএসসিতে গোল্ডেন পাওয়া যায়। আমরা কিন্তু এখানে যারা আছে আমরা 3জনই কিন্তু এইচএসসিতে বৃত্তি পাইছি, স্কলারশিপ পাইছি, বোর্ড স্ট্যান্ড করছি, ঢাকা মেডিকেলে চান্স পাইছি, টপ 100-র মধ্যে ছিলাম আমরা প্রত্যেকেই, 3জনের প্রত্যেকেই। সো এই টিপস গুলা এবং ট্রিক্স গুলা তোমাদের সাথে জার্নিগুলোতে শেয়ার করব। শুধু ক্লাসে যে শুধু পড়াই হবে তা কিন্তু না, পড়ানোর পাশাপাশি আমরা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আচ্ছা, এখন একটু ছোট্ট করে একটা জিনিস বলে নেই যে আমরা আমাদের বোটানি টপার ব্যাচে যেই কাজটা প্রথমে করব, আমরা আমাদের বোটানি টপার ব্যাচটা লঞ্চ করার আগে একটু পটভূমিটা বলি। আমরা এইচএসসি 26 ব্যাচের এর আগে একটা সাইকেল ছিল, বাট পরে দেখলাম যে আসলে সাইকেল ভিত্তিক পড়াইতে গেলে আসলে স্টুডেন্টরা আসলে কমফোর্টেবল ফিল করে না। যে ভাই এক সাইকেলে ভর্তি হয়েছি, 3টা চ্যাপ্টার 4টা চ্যাপ্টার পড়বো, আবার আরেকটা সাইকেলে হচ্ছে পেমেন্ট করবো, আবার আরেকটা সাইকেলে পেমেন্ট করবো, ভাই বারবার বাসা থেকে আসলে টাকা নেওয়া যায় না। এটা অনেকেই আমাকে বলছে। প্লাস সাইকেলে আলটিমেটলি তোমার হচ্ছে কোর্স ফিটা অনেক বেশি হয়ে যায়। যেমন ধরো হচ্ছে বোটানিতে যদি আমি 3টা করে চ্যাপ্টার এক একটা সাইকেলে রাখি, তাহলে 12টা চ্যাপ্টার পড়াইতে আমার মিনিমাম 4টা সাইকেল লাগবে। 4টা সাইকেলে হচ্ছে তোমার যদি পেমেন্ট ন্যূনতম 1000 করেও যদি রাখি, তোমাকে ভেঙে 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 4000 টাকা দিতে হচ্ছে। এটা অনেকের পক্ষে কঠিন। আবার 2 মাস 3 মাস পর পর আসলে তোমার জন্য নতুন করে বাসার থেকে টাকা নেওয়া, এটাও একটা ঝামেলা। এই জন্য আমরা প্রথমে সাইকেল ছিল, তবে এখন আমরা ফুল বইটা একবার একসাথে পড়াবো। অর্থাৎ এখানে ভর্তি হলে বোটানির জন্য তোমার আর কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা, এবং এইখানে আমরা আমাদের সাইকেলে প্রথম 4টা চ্যাপ্টার পড়াইছি। এর মধ্যে প্রথম চ্যাপ্টারটা সবার জন্য ওপেন ছিল, কোষের গঠনটা ইউটিউবে এখনো আছে, দেখতে পারবা। আর পরের 3টা চ্যাপ্টার অর্থাৎ কোষ বিভাজন, তারপরে হলো তোমার কোষ রসায়ন, আর হচ্ছে অণুজীব, এই 3টা আমরা হচ্ছে সাইকেলে শেষ করেছি। এই জন্য আমরা আমাদের এই কোর্সটায় ফুল বই পড়াবো, অবশ্যই ফুল বই পড়াবো। তবে যেহেতু অধিকাংশ ছাত্রছাত্রী যারা আমাদের এখানে ভর্তি হবে তারা আমাদের আগে সাইকেলও ছিল, এই জন্য আমরা এখানে শুরু করব 5 নম্বর চ্যাপ্টার দিয়ে, শৈবাল ও ছত্রাক দিয়ে। এবং আমি যতটুকু জানি তোমাদের কলেজগুলোতেও এখন মোটামুটি 4 নম্বর বা 5 নম্বর চ্যাপ্টারই পড়াচ্ছে। কোনো কলেজেই মনে হয় না এখন আর কোষের গঠন পড়াচ্ছে এইচএসসি 26 ব্যাচ, এটা কোনো কলেজেই না। আমার কথাটা কি বুঝছো? তাহলে আমরা শুরু করব 5 নম্বর চ্যাপ্টার দিয়ে। আর তাহলে 1 2 3 4 এই 4টা ক্লাস কি করব, এই 4টা চ্যাপ্টার কি করব, এই 4টা চ্যাপ্টারের একদম ডিটেলস ক্লাস, যেটা 26-এর জন্যই নেওয়া, তোমাদের জন্যই নেওয়া, সাইকেলে নেওয়া হয়েছে, সেটা আমরা আর্কাইভ ক্লাস দিব। তার মানে কি ভাই এই 4টা চ্যাপ্টারে তাহলে লাইভ ক্লাস হবে না? অবশ্যই হবে। কিন্তু যেহেতু এটার একদম 26 ব্যাচের জন্য একদম ডিটেলসে আর্কাইভ করা আছে, যার দরকার সে আপাতত আর্কাইভ থেকে দেখো। আমরা 5 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করে সিলেবাসটা দ্রুত শেষ করি, দেন আমরা আবার তোমাকে 1 2 3 4 চ্যাপ্টার আবার লাইভে পড়াবো। কিন্তু আপাতত আমরা 1 2 3 4 লাইভে আপাতত পড়াচ্ছি না, সেটা তুমি আর্কাইভ ক্লাস থেকে দেখে ফেলতে পারবা। আর এই আর্কাইভ ক্লাসগুলো 26 ব্যাচের জন্যই নেওয়া, এটা কিন্তু 25 ব্যাচের জন্য নেওয়া না, 26 ব্যাচের জন্যই নেওয়া আমাদের সাইকেলের ক্লাস এগুলো, বুঝছো? এতে করে কি হবে, তাহলে জিনিসটা একটু ফাস্ট হবে। কারণ এখন যদি আমি আবার, যেহেতু আমাদের কোর্স যে লঞ্চ করছি সেই কোর্সটা কিন্তু মোটামুটি হচ্ছে তোমার বেশ কয়েক মাস হয়ে গেছে, তোমাদের কলেজ অলরেডি কিন্তু 7-8 মাস ক্লাস হয়ে গেছে, তোমাদের আগস্ট মাসে ক্লাস শুরু হয়েছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, কয় মাস, প্রায় 6 মাস হয়ে গেছে, ঠিক আছে, 6 সাড়ে 6 মাস হয়ে গেছে। তো এখন যদি আমি তোমাদের বলি বোটানি টপার ব্যাচ আমি আবার কোষের গঠন থেকে পড়াবো, তুমি নিজেই বলবা যে ভাই এটা তো আমাদের কলেজে শেষ, পরীক্ষাও দিয়ে ফেলছি ভাই, আমাদের কলেজে 3 নম্বর 4 নম্বর বা 5 নম্বর চ্যাপ্টার থেকে শুরু হয়েছে, ওইগুলা পড়ান ভাই। আমার কথাটা কি বুঝছো? এই জন্য আমরা 5 থেকে শুরু করব। আবার আমরা প্রথম 4টা চ্যাপ্টারের একদম ডিটেলস ক্লাস 26-এর জন্য নেওয়া আর্কাইভ দিয়ে দিচ্ছি। যদি কারো দরকার হয় আমার কোষের গঠন দেখতে হবে, আমার কোষ বিভাজন দেখতে হবে, কোষ রসায়ন দেখতে হবে, বা আমার অণুজীব দেখতে হবে, আর্কাইভ থেকে দেখবা। আবার এটা পরবর্তীতে যখন আমরা শেষ করে ফেলবো, আগে আগে শেষ করবো, দেন আমি আবার এই 4টা চ্যাপ্টার আমরা আবার লাইভে পড়াবো, আবার লাইভ ক্লাস নেব। দ্যাটস ইট, ঠিক আছে? তার মানে 12টা চ্যাপ্টারই লাইভে পড়াবো, শুরু করবো 5 নম্বর চ্যাপ্টার দিয়ে, ঠিক আছে? আর আগের 4টা চ্যাপ্টার যদি এখনই কেউ পড়ে এগিয়ে রাখতে চাও, আর্কাইভ ক্লাস আছে, ঠিক আছে, যদি কেউ দেখতে চাও। ওকে, তাহলে একদম দুর্দান্ত, 12টা চ্যাপ্টার লাইভেও হইলো, 5 নম্বর চ্যাপ্টার থেকে কলেজের সাথে আগাইতে পারলা। আর আগের 4টা চ্যাপ্টার যদি কেউ এখন দেখতে চাও যে ভাই আমার এখনই লাগবে, 3 নম্বর চ্যাপ্টার ভাই আমার এখনই দেখতে হবে, 4 নম্বর চ্যাপ্টার কলেজে পড়াচ্ছে আমার এখনই দেখতে হবে, ক্লাস অলরেডি দেওয়া থাকবে, ঠিক আছে, ওই ব্যাপারে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা এর পরের স্লাইডে চলে যাই।
তাহলে পুরো 12টা চ্যাপ্টারই পড়ানো হবে। এবার আসো আমরা হচ্ছে কোর্সের কিছু ফিচারগুলা হচ্ছে দেখি, ফিচার্সগুলা হচ্ছে দেখি, একাডেমিক কোর্সের ফিচার্সগুলো। ঠিক আছে, যেহেতু আমরা মেডিকেল প্ল্যাটফর্মে এই বছর আমাদের এখান থেকে সবচেয়ে বেশি চান্স পেয়েছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনলাইনে, তো আমরা তোমাদেরকে শুধু একাডেমিক না, তোমাদেরকে আমরা অ্যাডমিশনের জন্য যা যা দরকার, এগিয়ে থাকার জন্য যা যা দরকার সবকিছু করাবো। তুমি একটা জিনিস খেয়াল করো, একাডেমিকের পড়া আর অ্যাডমিশনের পড়া কিন্তু আলাদা না, একই পড়া। তো তোমাকে যদি এখন থেকে বোটানির একটা স্ট্রং ভিত্তি যদি আমাদের সাথে তুমি যুক্ত থেকে গড়ে তুলতে পারো, বিশ্বাস করো তোমার আর টেনশন করা লাগবে না। এইচএসসি পরীক্ষা দিবা, এরপরে অ্যাডমিশনে পড়তে যাবা, চিন্তা করবা আরে এটা তো রাহাত ভাই পড়াইছে, এটা তো জাদিদ ভাই পড়াইছে, এটা তো তুরাব ভাই পড়াইছে, তোমার মনে হবে আর ভাইয়ারা তো আমাকে এইচএসসির আগেই সব পড়ায় ফেলছে। এগুলো থেকেই মেডিকেলে আসে, এগুলো থেকেই হচ্ছে ভার্সিটিতে আসে, এগুলো থেকেই কৃষিতে প্রশ্ন আসে, এগুলো থেকেই গুচ্ছতে আসে, এগুলো থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং তো আর বায়োলজি তো আর ইঞ্জিনিয়ারিং এ লাগে না, তো বাকি যত জায়গায় তোমার লাগবে সবকিছু তোমার একাডেমিকও কাভার হবে, তোমার এইচএসসি কাভার হবে, তোমার কলেজ পরীক্ষাও ভালো করবে, অ্যাডমিশনও ভালো করবা। ঠিক আছে, তাহলে চলো আমরা এই জন্য আমাদের ফিচার্স গুলো নট অনলি একাডেমিক বাট অলসো ফর অ্যাডমিশন, একাডেমিক প্লাস অ্যাডমিশন মিলিয়ে হবে। প্রথমেই সবচেয়ে মানে বেসিক ফিচার, এটা তো অবশ্যই বলার দরকার, তারপরে হচ্ছে লাইভ ক্লাস। আমাদের ক্লাসগুলো হচ্ছে লাইভে হবে, তবে ক্ষেত্র বিশেষে একটা দুইটা চ্যাপ্টার হয়তোবা রেকর্ড দেওয়া হতে পারে, এটা দেশের পরিস্থিতি, তারপরে হচ্ছে আমাদেরও মাঝে মাঝে বুঝই তো আমরাও তো মানুষ, শারীরিক সুস্থতারও একটা ব্যাপার থাকে, পরিস্থিতি অনুযায়ী এদিক সেদিক একটা দুইটা চ্যাপ্টার হতে পারে, অর্থাৎ সেটা লাইভের বদলে রেকর্ড পেতে পারো। বাট ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে, আমরা যদি সবাই সুস্থ থাকি, দেশের পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু নর্মাল থাকে, তাহলে আমরা হচ্ছে সবগুলা চ্যাপ্টারই লাইভেই পড়াবো। ঠিক আছে, আচ্ছা এইবার চলে আসো, সকল ক্লাস এবং পরীক্ষা ওয়েব অ্যাপে সাজানো থাকবে। অলরেডি আমাদের যেটা জুলজি টপার ব্যাচ, যেটা ঠিক আছে, জুলজি টপার ব্যাচের যেই জিনিসটা আমাদের এখানে অলরেডি আছে, সেই জুলজি টপার ব্যাচের জিনিসগুলো অলরেডি হচ্ছে তোমাদের ওয়েব অ্যাপে হচ্ছে তোমার সাজানো আছে। ঠিক আছে, জুলজি টপার ব্যাচের জিনিসটা অলরেডি কোথায় সাজানো আছে? ওয়েব অ্যাপ সাজানো আছে। যারা জুলজি টপার ব্যাচে যুক্ত হয়েছে এবং আমাদের ওয়েব অ্যাপ অ্যাক্সেস পাইছে, এখন একটা কাহিনী আছে, তুমি ধরো আমাদের কোর্সে যুক্ত, হ্যাঁ, জীবনে তুমি হচ্ছে কোর্সের কোনো ক্লাস করো না, কোর্সের টেলিগ্রামের গ্রুপে তুমি যুক্ত না, অর্থাৎ তুমি যুক্ত হয়ে তুমি হারিয়ে গেছো, না আমাদের কোনো ক্লাস করো, না আমাদের কোনো ইনস্ট্রাকশন ফলো করো, না আমাদের গ্রুপে কোনোদিন ভুল করে আসো। আছে অনেকে কোর্সে যুক্ত হয় টাকা দিয়ে, বাট তারপরে আর ঠিকমতো কন্টিনিউ করে না, সেই ক্ষেত্রে সমস্যা। বাট যারা রেগুলার স্টুডেন্ট যারা আছে, প্রত্যেককে আমরা হচ্ছে ওয়েব অ্যাপে যুক্ত করায় দিছি, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে যুক্ত করায় দিছি ওয়েব অ্যাপে। সেই ওয়েব অ্যাপেই তোমরা হচ্ছে আমাদের যতগুলা ক্লাস হবে সবগুলা ক্লাস সাজানো অবস্থায় পাবা। ওয়েব অ্যাপে তোমরা হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ পাবা, ওয়েব অ্যাপে আমাদের যত এক্সাম আছে সমস্ত এক্সাম থেকে শুরু করে সবকিছু পাবা। তার মানে তোমরা যদি আমাদের বোটানি টপার ব্যাচে ভর্তি হও, আমাদের জুলজি টপার ব্যাচের মতোই বোটানি টপার ব্যাচে তোমরা যদি ফেসবুকে নাও আসো, তোমরা ওয়েব অ্যাপ থেকেই সবকিছু করতে পারবা, এক্সাম দিতে পারবা, ক্লাস করতে পারবে, দাগানো বইয়ের পিডিএফ পাবা, ক্লাস রুটিন ডাউনলোড করতে পারবা, সবকিছু আমাদের ওয়েব অ্যাপ থেকে হচ্ছে পাবে, এমনকি ডাউট সলভও করাইতে পারবা ওয়েব অ্যাপ থেকে। ঠিক আছে, তবে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। জুলজি টপার ব্যাচে অলরেডি আমরা হচ্ছে সবাইকে ওয়েব অ্যাপের আওতায় নিয়ে আসছি, 2-3 জন এখনো আসে নাই ওয়েব অ্যাপের আওতায়। কেন আসে নাই জানো? কারণ তারা ওই যে অ্যাক্টিভ না, বারবার মেসেজ দিছে এই তোমরা কারা ওয়েব অ্যাপে যুক্ত হও নাই, যুক্ত হও, কোনো খবর নাই তার। তারাই দেখবা 3 মাস পর 6 মাস পর আইসা হঠাৎ করে একদিন বলবে ভাই আমি তো ওয়েব অ্যাপে যুক্ত হই নাই। কেন হও নাই? ওই যে আমি অ্যাক্টিভ ছিলাম না, ব্যাপারটা এখানেই হয়ে যায়, বুঝছো? এই জন্য একটু কোর্সে ভর্তি হইলে একটা কথা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, শুধু ভর্তি হইলে হবে না। আমরা এখানে তোমাদেরকে একটা কথা সবসময় বলি, আমাদের কাছে ভর্তি হয়েছো, 3 জন ঢাকা মেডিকেলের ভাইয়ের কাছে পড়লে তোমার বোটানি মানে তুমি একদম টপ করবা, ব্যাপারটা আসলে তা না। তোমাকে টপ করানোর জন্য যা যা দরকার সেটা আমরা দিব, কিন্তু তুমি যদি এগুলা না পড়ো, আমি তোমাকে গাইড করলাম, তুরাব তোমাকে গাইড করলো, যাদের তোমাকে গাইড করলো, ক্লাস নিলো, এক্সাম নিলো, তুমি এক্সাম দিলা না, তুমি ক্লাস করলা না, শুধু ভর্তি হয়ে তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, তাইলে কি ভাই তুমি টপ করতে পারবা? বোটানি টপার ব্যাচে তুমি ভর্তি হয়ে টপ করতে পারবা? পারবা না। এই জন্য তোমাকেও এফোর্ট দিতে হবে। যখন দুই এন্ড থেকে এফোর্ট আসবে, আমাদের টিচারদের থেকে এফোর্ট তো থাকবেই, তোমার এন্ড থেকেও যখন এফোর্ট থাকবে, দুইটা এফোর্ট যখন একসাথে মিলিত হবে যে একদম আমরাও বেস্ট এফোর্ট দিচ্ছি, তোমরাও তোমাদের বেস্টটা দিচ্ছ, তখনই একমাত্র বেস্ট আউটকাম সম্ভব, রেজাল্ট সম্ভব। আমরা আমাদের এন্ড থেকে বেস্ট এফোর্ট দিলাম, তুমি ক্লাসই করলা না, পরীক্ষায় দিলা না, আমাদের কথাই শুনলা না, কিছুই করলা না, তাইলে কিন্তু কোনো লাভ হবে না, বুঝতে পারছো? এই জন্য আমি সবসময় বলবো আমাদের এই কোর্সটা, এই টপার ব্যাচের কোর্সটা আসলে সবার জন্য না। যে আমাদের এখানে ভর্তি হওয়ার আগে এই প্রতিজ্ঞা করে ভর্তি হবে যে প্রত্যেকটা ক্লাস ভাইয়াদের করব, প্রত্যেকটা এক্সাম রেগুলার দিব, প্রত্যেকটা গাইডলাইন ভাইয়ারা ক্লাসে যা বলবে, যা যা করবে, প্রত্যেকটা জিনিস আমাদের টেলিগ্রামে র্যাপিড ফায়ার হবে, ওয়েব অ্যাপে আরো অনেক কিছু থাকবে, এক্সাম থাকবে, প্রত্যেকটা জিনিস মানে মনে প্রাণে
পালন করব, মানে একদম জান প্রাণ দিয়ে পালন করব, তাহলে এই প্রতিজ্ঞা করলে তুমি আমাদের কোর্সে যুক্ত হও। আদারওয়াইজ যদি ফাঁকিবাজি করার ইন্টেনশন থাকে, আমাদের এখানে যুক্ত হয়ে না, যুক্ত হয়ে শুধু শুধু নিজের বাবা মার হচ্ছে কষ্ট অর্জিত টাকা পয়সাটা নষ্ট করো না। এটা একটা অনুরোধ আর কি, ঠিক আছে? আমাদের সাথে যুক্ত হইলে একদম সিরিয়াসলি যুক্ত হও, নয়তো আমরা বলবো যে যুক্ত হওয়ার দরকার নেই, ঠিক আছে? দেখো অন্য কোনো জায়গায়, আমি জানি না কখন এটা শুনছো কিনা, যে কোর্স লঞ্চিং এ বলতেছে আমাদের এখানে যুক্ত হয়েও না যদি ফাঁকিবাজি করো। আমরা একদম টু বি অনেস্টলি, মানে টু বি অনেস্ট, আমরা আসলে একদম যেটা সত্য সেটাই বলবো, তোমার ভালোর জন্য যা যা দরকার সেটাই বলবো। আমাদের এখানে ভর্তি হও, বাট তুমি ক্লাস করলে না, কোনো দরকার নেই। ভর্তি হয়ে ক্লাস করলে তবেই তুমি যুক্ত হও, ঠিক আছে? ওকে, এবার আসো হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম নিয়ে হচ্ছে আমরা একটু বলি। জাদিদ এবং তুরাব হচ্ছে এক্সাম সিস্টেম নিয়ে কিছু বলুক। আমাদের সাপ্তাহিক শুক্রবারে হচ্ছে এক্সাম থাকবে, ঠিক আছে? সাপ্তাহিক শুক্রবারে হচ্ছে টেলিগ্রামে র্যাপিড ফায়ার থাকবে, আর সাথে স্পেশাল একটা ভার্সন থাকবে এক্সামের, কুখ্যাত এক্সাম। বাট এই কুখ্যাত এক্সামটা তোমাদের ফুল সিলেবাস শেষ করানোর পরে হবে। এটা হচ্ছে ব্রেন স্টর্মিং টাইপ এক্সাম। যদি তোমাদেরকে কুখ্যাত এক্সাম যদি এখনই নিলে কি হবে জানো? এখনই নিলে তুমি হতাশ হয়ে যাবা, তুমি আর ক্লাস করতে যাবা না, ভাই এত ডিপ কোশ্চেন করে। এগুলো হচ্ছে যখন তোমার পুরো সিলেবাস শেষ হয়ে যাবে, তুমি যখন কনফিডেন্ট যে ভাইয়াদের কাছে পড়ে আমি একদম বোটানি রাজা হয়ে গেছি, তখন তোমাকে চ্যালেঞ্জ দিব যে আচ্ছা তুমি রাজা হয়ে গেছো, ঠিক আছে, তাহলে এইবার আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচে পরীক্ষা দিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। যখন তোমার অলরেডি পড়াশোনার লেভেলটা একদম বেস্ট লেভেলে থাকবে, তখন তোমার জন্য এক্সামগুলো আমরা নিব শেষের দিকে। এখন নিব না। এখন কেন নিব না? কারণ এখন তুমি একদম জিরো লেভেলে আসো। এই জিরো লেভেলে তোমার যদি কঠিন না, আসলে এটা একটু পেঁচানো প্রশ্ন, কঠিন না, যদি নেই তুমি হতাশ হয়ে যাবা, ঠিক আছে? তাহলে তোমরা আমাদের এখানে যুক্ত হলে তোমরা হচ্ছে মোটামুটি 4 টাইপের হচ্ছে এক্সাম পাচ্ছ। একটা পাবা হচ্ছে সাপ্তাহিক এক্সাম, প্রতি শুক্রবারে হবে। একটা পাবা হচ্ছে টেলিগ্রামে র্যাপিড ফায়ার পাবা। একটা পাবা হচ্ছে চ্যাপ্টার শেষের পরে মেগা এক্সাম, চ্যাপ্টার এন্ডিং এক্সাম। আরেকটা পাবা হচ্ছে আমাদের কুখ্যাত এক্সাম, তবে কুখ্যাত এক্সামটা পরে পাবা, ঠিক আছে? ওকে, তুরাব এবং জাদিদ, তোরা যদি একটু এক্সামগুলো নিয়ে যদি একটু কথা বলতি। আচ্ছা, তো তোমরা আসলে আমাদের মেডিকেল ব্যাচে একটা হচ্ছে তোমার এক্সাম ব্যাচ আছে, ওটার নাম হচ্ছে কুখ্যাত এক্সাম ব্যাচ। এবং ওই ব্যাচটাতে এমন এমন প্রশ্ন হয় যেগুলা মানে বুঝতে গেলে বা হচ্ছে আনসার দিতে গেলে তোমাকে একটু চিন্তা করতে হয়, ঠিক আছে? কারণ একটা সাবজেক্ট তুমি পড়তেছো, তুমি যদি এটা তুমি চিন্তা করতে না পারো যে কিভাবে হচ্ছে, তাই না? একটা কোর্স থেকে 2টা কোর্স তৈরি হচ্ছে, বা একটা কোর্স থেকে 4টা কোর্স তৈরি হচ্ছে, ঠিক আছে? পরবর্তী যদি আমরা এভাবে হিসাব করে দিই, তাহলে 2টা কোর্স থেকে কয়টা হবে? এভাবে আমরা ব্রেন স্টর্মিং করাই, হ্যাঁ? মানে তোমার একটা প্রশ্ন কতভাবে হতে পারে, সবগুলো উপায়ে আমরা হচ্ছে যে তোমাদেরকে প্রশ্ন করব। এবং এই প্রশ্নগুলো তুমি যদি রেগুলার মানে পরীক্ষা দাও, তাহলে তুমি দেখতে পারবা যে আসলে বোটানি জিনিসটা আসলে মুখস্থ করার মতো কোনো জিনিস না। বায়োলজি আসলে অনেক জিনিস মনে রাখতে হয়, বাট তুমি যদি ভালোভাবে বুঝো, তাহলে তুমি কিন্তু বায়োলজিতে একদম বেস্ট করতে পারবা, মানে একদম ভালো করতে পারবা। তো আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচের উদ্দেশ্য থাকবে এটাই, যে তোমাকে হচ্ছে যে বইয়ের প্রত্যেকটা লাইন একদম খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে পড়তে হবে। এবং এই এই যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, এটার ফল তুমি কখন পাবা? এটার ফল তুমি পাবা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার সময় পাবা। দেখবা যে সব এমসিকিউ তোমার এখানে কমন আসতেছে এবং সিকিউতে তুমি পারতেছো। আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো অবশ্যই 30 মার্কসের বায়োলজি থাকে, এর ভিতরে বোটানি থেকে প্রায় অর্ধেক প্রশ্ন হয়। তো তুমি দেখবা যে একদম তোমার কাছে তখন পান্তাবাদ লাগতেছে সেটা। তারপর জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, বা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দাও, এগ্রিতে পরীক্ষা দাও, গুচ্ছতে পরীক্ষা দাও, সব জায়গায় তোমার এই মানে এই নলেজটা লাগবে। ইন্টারমিডিয়েট আসলে হচ্ছে একটা মধ্যবর্তী পর্যায়। তোমরা পড়ছো না ইন্টারফেস মানে কি? ইন্টারফেস মানে হচ্ছে কোর্স বিভাজনের আগে কোর্স হচ্ছে একটা প্রস্তুতিমূলক পর্যায়, না, সেটা হচ্ছে ইন্টারফেস। তো ইন্টারফেস আর ইন্টারমিডিয়েট প্রায় সেম। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মধ্যবর্তী অবস্থা। তাহলে কাদের মধ্যবর্তী অবস্থা? এটা হচ্ছে তোমার একদম হায়ার এডুকেশন এবং হচ্ছে লোয়ার প্রাইমারি এডুকেশন। তোমরা প্রাইমারি এডুকেশন পার করে আসছো ক্লাস 10 পর্যন্ত, হ্যাঁ? এরপর হচ্ছে তুমি হায়ার এডুকেশনে যাবা, মাঝখানে একটা স্টেপ হচ্ছে 11-12। তো এই সময়টাতে তোমার একদম সুন্দরভাবে সবগুলো জিনিস বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট সব সাবজেক্টের ক্ষেত্রে। এবং আজকে যেহেতু বোটানি নিয়ে কথা বলতেছি, তাহলে বায়োলজি নিয়ে কথা বলতেছি, তাহলে বায়োলজির সমস্ত দায়িত্ব আমরা নিব এবং তোমাদেরকে প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম ধরে ধরে পড়াবো, যে কিভাবে আসতেছে একদম উৎপত্তি সহ একদম টপ লেভেলের। তো এইটাই কথা। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, শুধু বায়োলজি না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি চেষ্টা করবা হচ্ছে যে একদম ক্লিয়ারলি সেগুলো পড়তে। যেমন আমি যদি বলি আমার নিজের পার্সোনাল রেজাল্ট, তো আমি এইচএসসি পরীক্ষাতে আসলে
ঢাকা বোর্ডের 6 ছিলাম, ঠিক আছে, ঢাকা বোর্ডের 6 ছিলাম, কারণ আমি আসলে সবগুলো জিনিসই এভাবে একদম নিজে বোঝার আগ পর্যন্ত, না বোঝার আগ পর্যন্ত, মানে বোঝার আগ পর্যন্ত আমি ছাড়তাম না। আমি স্যারদেরকে প্রশ্ন করতাম যে এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো। আমি যখন একদম কারেক্ট আনসার পাইতাম তখন আমি থামতাম। তো এই জিনিসটা তোমাদের মাঝখানে গ্রো করাও। একটা প্রশ্ন কিভাবে হইলো, তাই না, যে কোনো একটা জিনিস কই থেকে আসলো, কিভাবে হইলো, এগুলো চিন্তা করলে দেখবা যে তোমার মাথা খুলবে, নতুন কিছু চিন্তা করার শক্তি জন্মাবে। শুধু শুধু মুখস্থ করলে কিন্তু হবে না। ওকে, তোরা বল। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের একটা নর্মাল কথা বলি, তোমাদের বোটানি তো অলরেডি পড়ছো, তোমরা কাদের কাদের বোটানি অনেক প্যারা লাগে এটা একটু বলো তো কমেন্টে, যে ভাই বোটানি অনেক বেশি প্যারা লাগে। তারপর তোমাদের হচ্ছে আমার একটা গল্প শেয়ার করবো আর কি। বলো, মানে বোটানি ভালো লাগে নাকি বোটানি প্যারা লাগে, এটা বলো একটু। যে ভাই বোটানি পড়তে খুব বেশি পেইন খাই, বা ভাই বোটানি আমার ফেভারিট সাবজেক্ট, কিছু একটা। আচ্ছা, আচ্ছা, তোমরা হচ্ছে এটা শুরু করো, ততক্ষণে আমি হচ্ছে আমার একটা গল্প আছে, গল্পটা হচ্ছে শেয়ার করি তোমাদের সাথে। আমি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে একদম মনে হয় প্রথমে উঠলাম। ওঠার পরে হচ্ছে আমাদের উপক্রমণিকা নামে একটা পার্ট আছে তোমাদের কোষ ও কোষের গঠনের আগে। তো ওই সার্টেন টাইমে আমি হচ্ছে যখন বায়োলজি পড়তে গেছি, দেখা গেছে আমি 2 মাস পর্যন্ত উপক্রমণিকাই পার হইতে পারিনি। আমি কোষ ও কোষের গঠনও পার হইতে পারি নাই। আমার হচ্ছে ফার্স্টের পার্টটুকু কেন এমন হয়েছে আমি তোমাদের বলি। যে আমি তখন দেখলাম যে ভাই এত এত লাইন, এত এত কিছু কিভাবে পড়ে, কি কি না পড়ে, আমার মানে কিভাবে আসলে অ্যাপ্রোচ নিতে হয় বোটানির কোনো আইডিয়াই ছিল না, যে এই অ্যাপ্রোচটা নিলে বোটানি আরো ইজিয়ার হবে। তো এরকম সময় যায় আমার তো বোটানি পড়া হয় না, কোষ ও কোষের গঠনের উপর হচ্ছে অলরেডি পরীক্ষা চলে আসছে কলেজের আগে। তো মানে জিনিসটা হচ্ছে লং প্রসেস একদম বোটানি, মানে দেখলেই মনে হয় ভাই এটা পরে কে। দেখতাম 1 মিনিট পড়তাম, পড়ার পর দেখি ভাই কি পেইন এটা, মানে প্রচুর পেইন, মানে পড়াই যাইতেছে না, কি পড়বো। তো এরকম একটা পেইন লাগতো। তো কিছুদিন পরে যখন হচ্ছে আমি নিজে দেখলাম যে ভাই আমার তো অবস্থা খারাপ, তখন আমার কাছে পড়ার হচ্ছে একটা স্ট্র্যাটেজি বের হয়েছে। স্ট্র্যাটেজিটা খুবই হেক্টিক, স্ট্র্যাটেজিটা তোমার কাছে মনে হবে অনেক টাইম কনজিউমিং, বাট এই স্ট্র্যাটেজিটা আমাকে বিশ্বাস করবা কিনা জানি না, ফার্স্ট ইয়ারের মিড থেকে পুরো এই যে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত আমাকে পুরো এই জার্নিটা হচ্ছে একদম স্মুথ করছে। আমি জাস্ট তোমাদের নর্মাল কথাটা বলি। নর্মাল কথাটা হচ্ছে, তুমি যখন প্রতিটা লাইন পড়ো, বইয়ের বইয়ের প্রতিটা লাইন যখন পড়ো, বেসিক বলা হয় না যে বেসিক ধরে পড়তে, বেসিকটা আসলে কি, তুমি লাইনটা পড়ার পরে আস্ক করবা এটা কেন হয়েছে। আচ্ছা, বলছে বইয়ে ঠিক আছে, বাট এইটা কেন হয়েছে। তারপর তুমি ওয়ার্ডটা ভেঙে ভেঙে পড়বা। তুমি এই যে একটা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়ছো না, এটা তোমাকে পরবর্তীতে হেল্প করবে। এই ওয়ার্ডটা যখন তুমি পড়ছো বা এই লাইন পড়ছো, কেন হচ্ছে এটা হয়েছে, তোমাকে এটা হেল্প করবে। ঠিক আছে, বাদ বাকি কিছু মুখস্থের পার্ট থাকে, কিছু হচ্ছে সংখ্যাগত পার্ট থাকে, তখন তোমার নিজের ক্রিয়েটিভিটি আসে। যেমন হচ্ছে ভাই আমার টাইমে জিনিসটা কি ছিল, আমি যখন আসলে পড়তাম, দেখা যেত কোচিং থেকে অনেকগুলো ছন্দ দিত, বাট আমার আসলে ছন্দ মনে থাকতো না এরকম নর্মালি। তো আমি হচ্ছে গল্প বানায় পড়তাম। যারা হচ্ছে জুলজির ক্লাস করছে, আমি জুলজিতে 2 মাসের ক্লাস নিতাম, তখন একটা গল্প দিছিলাম আমাদের, সংখ্যা মনে রাখারও গল্প। তো যত বেশি আসলে গল্পটা তোমরা হচ্ছে মানে গল্প বেসিসে সংখ্যাগত তথ্য রাখবা, দেখবেন বার্ডেন তত বেশি কমে গেছে। তো জিনিসটা আমার এরকম দিন যায়, দেখা যায় আমার ফ্রেন্ডরা অনেক আগে গেছে। আমার ফ্রেন্ডরা ধরো চ্যাপ্টার 4-5টা শেষ করে ফেলতে, আমি পড়ছি 2টা বা 2.5টা। বাট ওই 2টা 2.5টা আমি অনেক দিন যাবত মনে রাখতে পারছি, বুঝতে পারছো। তো তোমাদের মেইন কথা হচ্ছে এটাই, যে এখন যাদের অনেক প্যারা লাগতেছে, প্রথম হচ্ছে ভয় বাদ দিয়ে স্টার্ট করো। এমন ভাবে স্টার্ট করো যেন কোয়ালিটি থাকে। কোয়ালিটিটা হচ্ছে কি, ওই প্রত্যেকটা লাইনের কেন আনসার কর। ওকে, সো এইটা অবশ্যই তোমরা চেষ্টা করবা যেন হচ্ছে এটা হয়। পাশাপাশি যে এক্সামগুলো আছে, এক্সামগুলো কিন্তু দেয়ার মানে তোমরা হচ্ছে অনেক কিছু এক্সাম আছে, অনেক কিছু অ্যাডভান্টেজ পাবা, বাট দিন শেষে তোমরা কতটুকু কাজে লাগাইতে পারো, কাজে কিন্তু লাগাইতে হবে এই যে এক্সামগুলো আছে। তো যাদের এখন থেকে ইচ্ছা আছে ভাই আমি সুন্দর মতো এইচএসসি ভালো মতো হচ্ছে দিব, এইচএসসির পরে তোমরা যারা হচ্ছে বুয়েট ক্যান্ডিডেট বা যারা ধরো মেডিকেল ক্যান্ডিডেট, বুয়েট ক্যান্ডিডেটের জন্য কিন্তু বায়োলজিটা ইম্পর্টেন্ট। কেন, বাই চান্স বুয়েট মিস হলে ডিউতে কিন্তু ভালো সাবজেক্ট যদি পাইতে চাও তুমি, সিএসসি বা ট্রিপলির মতো বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তখন কিন্তু তোমার বায়োলজিটা লাগে। তো আমি একটা সাবজেক্টকে এখন খারাপ বলতে পারবো না। সেম ভাবে যারা মেডিকেলে আসো তারা তো বায়োলজি পড়বাই, তারা কিন্তু ম্যাথকেও খারাপ বলতে পারবে না, বুঝতে পারছো। আবার ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা বায়োলজিও খারাপ বলতে পারবে না। সব সাবজেক্টই তোমার লাগবে দিন শেষে, কেননা কখন কি হয় আমরা কেউই জানি না, কখন তুমি কি করবা। ঠিক, পরে হচ্ছে আমরা পরের পার্টে যাচ্ছি। ওকে, তো তোরা খুব সুন্দরভাবে কথাগুলো বললো। তো মেইন কথা হচ্ছে এইটাই আর কি, যে বায়োলজি শুধু মুখস্থর বিষয় না, এটা তুমি আমাদের ক্লাস করলে বুঝতে পারবা। আমাদের অলরেডি ইউটিউবে অনেক ক্লাস আছে। তোমার যদি মনে হয় যে ভাইয়ারা কেমন পড়ে একটু দেখা উচিত, ঠিক আছে, তুমি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও,
প্রচুর ক্লাস আছে, আমাদের সবার ক্লাস আছে, তো ওখান থেকে দেখবা। এবং তুমি একটা জিনিস খেয়াল করবা, একটা কমন জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে আমরা যখন পড়াই তখন প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়াই। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যেখানেই পড়ো না কেন বা তুমি নিজে নিজে পড়ো, সমস্যা নাই, কোনো কোর্সে ভর্তি হওয়া কখনোই বাধ্যতামূলক না। তুমি নিজে নিজে যখন পড়বা তখনও এভাবে একটা শব্দ আসলো, সেই শব্দটার অর্থ কি তুমি গুগল করো, চ্যাট জিপিটিতে দেখো, ডিপসিকে দেখো, তাহলে দেখবা যে জিনিসটা খুব ইজিলি মনে থাকবে। আমাদের ব্রেন কখনো হচ্ছে বার্ডেন পছন্দ করে না, বোঝা পছন্দ করে না, সে চায় সবসময় ফ্রি থাকতে। তো তুমি ফ্রি কিভাবে থাকতে পারবা? ফ্রি থাকার মানে সব থেকে ভালো ওয়ে হচ্ছে একটা জিনিস বুঝে বুঝে পড়, তাহলে তোমাদের মনে থাকবে। ভাই কিছু বলেন। দেখো জিনিসটা কি, যেটা আমরা হচ্ছে আমি, জাদি, তুরাব, আমরা তিনজনই ক্লাসে হচ্ছে দুইটা স্টাইল ফলো করি। একটা হচ্ছে মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াই, মেইন বইয়ের হচ্ছে প্রত্যেকটা শব্দ, কঠিন কঠিন শব্দগুলোকে ভেঙে পড়াই এবং বারবার হচ্ছে ন্যানো রিক্যাপ করি। একটা কঠিন টপিক পড়ানোর পর সেটাকে আবার রিপিট করি, আবার রিক্যাপ করি, যাতে ক্লাসের পড়া ক্লাসেই বুঝে মুখস্থ হয়ে যায়, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়। আচ্ছা, কেন এটা করি জানো? জাদির যেটা বলতেছিল আমি সেই কথার সূত্র ধরেই বলতে চাই যে এই কাজটা করি কারণ হচ্ছে আমাদের ব্রেন যখন কোনো কিছুর কনটেক্সট বুঝতে পারে, ব্রেন হচ্ছে সেই জিনিসটা চাপ কম মনে করে, এটা মনে থাকে বেশি। যেমন আমি তোমাকে যদি বলি দ্বিপার্শ্বীয় প্রতিসম, একটা খটখটে একটা সংজ্ঞা আছে, জুলজির একটা সংজ্ঞা দিয়ে বলি যে দেহের মধ্যরেখা বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায়, তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে, হ্যান ত্যান। তোমার কাছে স্টিল এটা কঠিন লাগবে, তুমি এটাকে ইজি করো। দেখো, দ্বি মানে কি? দুই। পার্শ্বীয় মানে কি? পাশ। অর্থাৎ কোনো প্রাণীর দেহকে মধ্যভাগে আমি যদি এমনভাবে ভাগ করি যে সমান দুই পাশ পাওয়া যায়, ডান পাশ বাম পাশ সমান দুই পাশে ভাগ হয়, এটাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখন তুমি নিজেই বলো, কঠিন লাগতেছে? দ্বি মানে দুই, পার্শ্বীয় মানে পাশ, তাহলে এমন ভাবে মাঝখান দিয়ে ভাগ করব যাতে সমান দুই পাশে মানে ডান পাশে এবং বাম পাশে ভাগ হয়, সেটাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেখো এখন জিনিসটা ইজি লাগতেছে। বা আরেকটা কঠিন টার্ম আছে, আমি তোমাদেরকে বলি, প্রোটোস্টোমিয়া। ফার্স্ট চ্যাপ্টার একটা টার্ম প্রোটোস্টোমিয়া। তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে ভাই, এত কঠিন জিনিস। একদম সহজ, দেখো আমি একটু বলি কিভাবে আসলে পড়তে হয় বায়োলজি, আমরা এইভাবেই তোমাদেরকে ক্লাসে পড়াবো। প্রোটো মানে কি? আদি বা একদম শুরুর দিকে, প্রাথমিক। প্রোটো মানে প্রাথমিক বা একদম শুরুর দিকে। স্টোমা মানে মুখছিদ্র, মুখছিদ্র। তাইলে প্রোটোস্টোমিয়া হচ্ছে প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, ভ্রূণীয় পরিস্ফুটন মানে মায়ের জরায়ুতে থাকার সময়, তাহলে মায়ের জরায়ুতে থাকার সময় প্রাথমিক একটা ছিদ্র তৈরি হয়, সেই ছিদ্রটাই মুখছিদ্রে রূপান্তরিত হয়, তাদেরকেই প্রোটোস্টোমিয়া বলে। প্রোটো মানে প্রাথমিক, স্টোমিয়া মানে মুখছিদ্র, অর্থাৎ একদম জীবনের প্রথম দিকে যেই ছিদ্রটা তৈরি হয় সেটাই মুখছিদ্র হিসেবে কাজ করে, এটাই হচ্ছে প্রোটোস্টোমিয়া। দ্যাটস ইট। এই যে বুঝে বললা না, শব্দ ভাঙলা, জিনিসটা বুঝলা, তোমার জন্য এটা মাথায় এখন কনটেক্সট বুঝছো, তোমার ব্রেন এটা না পড়লেও মনে থাকবে, আর যে মুখস্থ করছে সে ভুলে যাবে। তাহলে বলো তো, ডিউটেরোস্টোমিয়া আরেকটা শব্দ আছে। ডিউটেরো মানে সেকেন্ডারি, স্টোমিয়া মানে মুখছিদ্র। তাইলে সেকেন্ডারি মানে কি? দ্বিতীয় ছিদ্র। তার মানে এই সমস্ত প্রাণীর প্রথম ছিদ্রটা মুখে ছিদ্রে রূপান্তরিত হয় না, বরং দ্বিতীয় ছিদ্রটা মুখছিদ্রে রূপান্তরিত হয়। এই জন্য এই ধরনের প্রাণীকে ডিউটেরোস্টোমিয়া বলে, একদম ইজি। তাহলে প্রোটোস্টোমিয়া হচ্ছে প্রথমেই যেই ছিদ্র তৈরি হয় সেই ছিদ্রটাই মুখে রূপান্তরিত হয়, প্রোটোস্টোমিয়া। আর ডিউটেরো মানে সেকেন্ডারি বা দ্বিতীয়, তাহলে দ্বিতীয় ছিদ্রটা, ওদের প্রথম ছিদ্রটা পায়ু ছিদ্রে রূপান্তরিত হয়, 2 নম্বর ছিদ্রটা হচ্ছে মুখছিদ্রে রূপান্তরিত হয়, যদি বংশ পরম্পরায় যদি আমরা দেখি। এই জন্য এটা হচ্ছে ডিউটেরোস্টোমিয়া, একদম ইজি। এখন তোমার জন্য ইজি লাগতেছে, আর এটা তুমি সংজ্ঞা পড়ো বইয়ে দেখবে অনেক কঠিন, অনেক কঠিন করে লিখছে। ভ্রূণীয় পরিস্ফুটনের সময় প্রাথমিক যে ছিদ্রটা পাওয়া যায় সেই ছিদ্র থেকে পরবর্তীতে মুখছিদ্র হইলে প্রোটোস্টোমিয়া। তুমি এটা বুঝবা না, আগামাথা বুঝবা না, শব্দ ভেঙে পড়ো। বায়োলজি হচ্ছে পানির থেকেও সহজ, বুঝছো? এইভাবেই হচ্ছে আমরা তোমাদেরকে সুন্দর করে পড়াবো। আর আমাদের ক্লাসগুলো যদি কেউ করতে চাও, আমার ক্লাস, তুরাবের ক্লাস, জাদিদের ক্লাস যদি কেউ করতে চাও, আমাদের ডিএমসি স্টেশন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হচ্ছে ইউটিউব চ্যানেল, এখান থেকেও তোমরা আগের ক্লাসগুলা করে তারপরে তোমরা হচ্ছে যুক্ত হতে পারো। এটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এখান থেকেও তোমরা আগের ক্লাসগুলা করে তারপরে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে। ভিডিও কি চলছে? ওকে, ঠিক ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসো এখানে, ধরো 1 মিনিট। ঠিক আছে, চলছে, খুবই স্মুথলি চলছে। এরপরে চলে আসো, আমরা দাগানো বইয়ের পিডিএফটা কোন কাজে লাগবে। দেখো আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি, শুধু বই পড়লেই হয় না,
বইয়ের কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা তোমার পরীক্ষায় বেশি বেশি আসবে, কোন লাইনটা তোমার এইচএসসির এমসিকিউতে ভালো করতে হেল্প করবে, কোন লাইনগুলো বেশি বেশি পড়লে তুমি মেডিকেল অ্যাডমিশনে আগায় থাকবা, এইচএসসিতে আগায় থাকবা, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আগায় থাকবা, তুমি হচ্ছে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা, এইচএসসি কলেজ পরীক্ষা আগায় থাকবা, সেই লাইনগুলো তোমার জানতে হবে। আর এই লাইনগুলো সবচেয়ে বেস্ট কে জানে? আমরা জানি। আমরা গত 9 বছর ধরে পড়ায় আসতেছি। তাহলে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমার যেই লাইনগুলো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বারবার প্রশ্ন আসে কলেজে, এইচএসসিতে, অ্যাডমিশনে, সেই লাইনগুলো তোমাকে দাগায় আমরা পিডিএফ আকারে দিয়ে দিব। ঠিক আছে? এবং শুধু আমরা এখানে শুধু বায়োলজি দিচ্ছি না, আমরা তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রিও দিয়ে দিচ্ছি বোনাস হিসেবে। ঠিক আছে? বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমাদের কোর্সে যুক্ত হলেই প্রত্যেকটা দাগানো বইয়ের পিডিএফ তুমি পেয়ে যাবা। ঠিক আছে? এটা ওয়েব অ্যাপ থেকেও পাবা, ফেসবুক গ্রুপেও হচ্ছে তোমরা পাবা। এরপরে চলে আসো হচ্ছে পার্সোনাল মেন্টরশিপ। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, তোমাকে এখন থেকে যদি আমরা গাইড না করি কিভাবে পড়বা, কি পড়বা না পড়বা, সেটা যদি আমরা এখন থেকে গাইড না করি, তোমার জন্যই কিন্তু আসলে এটা টাফ হয়ে যাবে। একটা সময় তুমি নিজে হতাশ হয়ে যাবা। এই জন্য তোমাকে যাতে পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে গাইড করা যায়, সবকিছু সুন্দর করে করা যায়, এই জন্য আমরা হচ্ছে পার্সোনাল মেন্টরশিপ থাকবে, যেটা আমাদের টেলিগ্রামে হবে। আবার এই টেলিগ্রামেই তোমাদের র্যাপিড ফায়ারও হবে। সেখানে 2 লেয়ারের হচ্ছে মেন্টরশিপ থাকবে। প্রথম মেন্টরশিপ হবে এই বছর বা গত বছর যারা সরকারি মেডিকেলে চান্স পেয়েছে সেই ভাইয়া আপুরা তোমাদেরকে মেন্টরিং করবে। তারা যদি তোমাদেরকে মেন্টরিং করতে যে যদি কোনো 2-1টা ক্ষেত্রে যদি হয় যে আমাদের হেল্প লাগে, তখন আমরা তোমাদের মেন্টরিং করবো। অর্থাৎ 2 লেয়ারে তোমরা মেন্টরশিপ পাবা। অর্থাৎ মেডিকেল স্টুডেন্টরা, যেহেতু বায়োলজি, আমরা বায়োলজি পড়াই, বায়োলজি সবচেয়ে ভালো কারা পারে? মেডিকেল স্টুডেন্টরাই তো পারে, তাই না? তাহলে মেডিকেল স্টুডেন্টরা তোমাদের 1 ব্যাচ বা 2 ব্যাচ সিনিয়র মেডিকেল স্টুডেন্টরা তোমাদেরকে হচ্ছে মেন্টর করবে। যদি সেখানেও তোমাদের না হয়, আমরা আছি, আমরাও তোমাদের মেন্টরিং করবো। অর্থাৎ 2 লেয়ারের মেন্টরশিপ পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। অর্থাৎ কোর্সে যুক্ত থাকলে তোমরা সবাই অটো হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। আচ্ছা, এবার চলে আসো এই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক শুক্রবার আমরা বলছি সাপ্তাহিক পরীক্ষার পাশাপাশি র্যাপিড ফায়ার হবে। ভাইয়া, হোয়াট ইজ র্যাপিড ফায়ার? র্যাপিড ফায়ার হচ্ছে তোমাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাকে টেলিগ্রামে একটার পর একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হবে যে বলো কি বলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত, মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত। ঠিক আছে? বা তোমাকে বলা হবে বলো কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়, ডিএনএ তে 2টা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মাঝখানে ডিস্টেন্স কত। ঠিক আছে? আরএনএ তে হচ্ছে তোমার কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা থাকে মেইনলি, ডিএনএ তে কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা থাকে না। এরকম প্রশ্ন একটার পর একটা তোমাকে ছুড়ে দেওয়া হবে র্যাপিড ফায়ার, এবং তুমি সেগুলোর অ্যান্সার দিবা। অর্থাৎ এইটাও এক ধরনের পরীক্ষা, তবে এই পরীক্ষায় কোনো অপশন থাকবে না, এক কথায় উত্তর তুমি প্রশ্ন দিবা। দেখো, সারা বছর আমরা অপশন সহ এমসিকিউ প্র্যাকটিস করতে করতে আমাদের পড়ালেখার লেভেলটা একটু ডাউন হয়ে গেছে। তো আমাদের সারা বছর যে সাপ্তাহিক যে পরীক্ষা, সেখানে এমসিকিউ স্টাইলেই পরীক্ষা হবে। তবে এর পাশাপাশি আমরা র্যাপিড ফায়ারের মাধ্যমে একটা স্পেশাল পরীক্ষার মাধ্যমে টেলিগ্রামে তোমাদেরকে এক কথায় উত্তর, সেগুলোও তোমাদের কাছ থেকে আমরা পড়া আদায় করে নিব। এতে করে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট এটা হবে, এই র্যাপিড ফায়ার দিলে তুমি এক কথায় উত্তর দিলে তোমার পড়ার লেভেলটা আর অন্য লেভেলে চলে যাবে। ঠিক আছে? প্রত্যেক শুক্রবার এটাও থাকতেছে সাপ্তাহিক পরীক্ষার পাশাপাশি। এবার চলে আসো, তোমাদেরকে নিয়ে তো আমরা অনেক কিছুই হচ্ছে বললাম। সকল ক্লাস, এটা আমরা জানি, সকল ক্লাস হচ্ছে স্মার্ট বোর্ডে হবে। এই যে তোমাদের সামনে স্মার্ট বোর্ড আছে, স্মার্ট বোর্ডে হবে, এটা তোমরা জানো অলরেডি। প্লাস আমাদের এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে 3D অ্যানিমেশন দিয়ে হচ্ছে পড়ানো। কিছু কিছু টপিক আছে বুঝছো, যেই টপিকগুলো আসলে অ্যানিমেশন দিয়ে পড়াইলে ইজি হয়। ঠিক আছে? ধরো মানব দেহ, আচ্ছা বোটানিতে মানব দেহ নাই, ধরো একটা গাছের কাণ্ডের একেবারে ভিতরের প্রস্থচ্ছেদ। কারণ কিছু কিছু সময় হয় কি, গাছের কাণ্ডের একেবারে ভিতরের প্রস্থচ্ছেদ তোমাকে যদি আমি একটা সুন্দর অ্যানিমেটেড কোনো ছবি না দেখাই, তোমার পক্ষে আসলে বোঝাটা কঠিন। আমি তোমাকে হাত দিয়ে দেখাচ্ছি, এটা মনে করো একটা গাছের কাণ্ড, তুমি ফিল করতে পারতেছো না। বাট তোমাকে যদি একটা গাছের কাণ্ড মনে করো কেটে ফেলছে, ওই কাটা অংশটা যদি তোমাকে দেখানো যায়, রিয়েল ছবি দেখানো যায়, তুমি দেখে একদম ফিল করতে পারবে, আরে হ্যাঁ, এই যে গাছের কাণ্ডের চারপাশে শক্ত আবরণ থাকে, ভিতরের দিকে কাঠের মতো এই যে এই জিনিসগুলো থাকে। কিছু কিছু টপিক থাকে যেগুলো আসলে আমরা পড়াইতে গেলে আমরা তোমাদেরকে 3D অ্যানিমেশন বা অ্যানিমেটেড ছবি দিয়ে তোমাদেরকে পড়াবো, এবং এইগুলো যদি তোমরা ভালো মতো হচ্ছে ফলো করো, দেখবা তোমরা অনেক ভালো করতে পারবা। সো অ্যানিমেটেড ক্লাসও থাকবে যখন দরকার। ঠিক আছে? সাথে একটা জিনিস হচ্ছে আমরা এখানে অ্যাড করি নাই এক্সাম সিস্টেমে। আচ্ছা, এক্সাম সিস্টেমে একটা জিনিস আমি অ্যাড করি নাই, সেটা একটু অ্যাড করি। এক্সাম সিস্টেম এর পাশাপাশি থাকবে হচ্ছে লাইভ এক্সাম। কি থাকবে? লাইভ এমসিকিউ এক্সাম থাকবে। আচ্ছা ভাইয়া, হোয়াট ইজ লাইভ এমসিকিউ এক্সাম? সেটা হলো আমরা 2-3টা ক্লাস পর পর, প্রত্যেকটা ক্লাসে না 2-3টা ক্লাস পর পর আমরা তোমাদেরকে ক্লাস শুরু করার আগেই ক্লাসের মধ্যেও তোমাকে হচ্ছে 4-5টা হচ্ছে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন দিয়ে রাখবো। অর্থাৎ ক্লাস শুরু করার আগেই তুমি হচ্ছে আগের দিনের
ক্লাসে যেটা পড়িয়েছি তার উপর হচ্ছে তুমি 5টা 10টা এরকম হচ্ছে এমসিকিউ থাকবে। সেই এমসিকিউ গুলো হচ্ছে তোমরা ক্লাসের লাইভের মধ্যেই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা আসলে রেগুলার পড়তেছো কিনা, এটা শুধু সাপ্তাহিক এক্সাম দিয়ে জাজ করাটা অনেক সময় হয় না, যে এক সপ্তাহ পর পর পরীক্ষা হয়। এই জন্য আমরা ভিন্ন ফ্লেভার আনতে মাঝে মাঝে 2-3টা ক্লাসের পর পর আমরা হচ্ছে এক্সাম রাখি। আমি তোমাকে বোর্ডে এক্সাম লিখে রাখবো, তুমি কমেন্টে হচ্ছে উত্তর জানাবা, লাইভ এমসিকিউ এক্সাম আর কি, ঠিক আছে? এতে করে তুমি বুঝতে পারবা আগের ক্লাসে পড়াইছি, সারপ্রাইজ এক্সাম বলতে পারো। তোমার কাছে মনে হবে যে হ্যাঁ এই জিনিসগুলাই তো আসলে মানে ইম্পর্টেন্ট। সো তোমাকে এরকম লাইভ এমসিকিউ এক্সাম দিলে তুমি লাইভের মধ্যেই নিজের অবস্থা বুঝতে পারবা। দেখবা যে তোমার বন্ধু বান্ধবীরা হয়তো অনেক ভালো পড়তেছে, তুমি বুঝতে পারবা যে না আমার পড়ার লেভেলটা আরো বাড়াইতে হবে, আরো বেশি পড়তে হবে। বুঝতে পারছো? ওকে, এখানেই শেষ না, আমাদের আরো বেশ কিছু চমক আছে, ঠিক আছে? 3D অ্যানিমেশনের পাশাপাশি আমরা চলে আসি হচ্ছে এক্সামে থাকবে হচ্ছে উৎসাহমূলক পুরস্কার। তোমাদের এক্সামে কিছু প্রাইজ মানি হচ্ছে তোমাদের থাকবে, চ্যাপ্টার এন্ডিং এক্সামগুলোতে প্রাইজ মানি থাকবে, ঠিক আছে? অথবা হচ্ছে তোমাদের মেগা এক্সাম থাকবে, মাঝে মাঝে মাসে একটা করে মেগা এক্সাম নেওয়ার চেষ্টা করতেছি আমরা। এর পাশাপাশি হচ্ছে তোমাদের এখানে এক্সামগুলাতে তোমাদের আরো কিছু গিফটের ব্যবস্থা থাকবে, আমাদের টি শার্ট, আমাদের হচ্ছে গিফট হ্যাম্পার, বিভিন্ন টাইপের হচ্ছে উৎসাহমূলক পরীক্ষা থাকবে। এটা আমরা বলে দিব কোন পরীক্ষায় হচ্ছে পুরস্কার থাকবে। সব পরীক্ষায় থাকবে না, তবে চ্যাপ্টার এন্ডিং পরীক্ষা, মেগা এক্সাম এগুলোতে হচ্ছে মেইনলি প্রাইজ থাকবে, ঠিক আছে? যাতে তোমাদের পড়ালেখার উৎসাহটা হচ্ছে আরো বাড়িয়ে দিবে। এবার আসো হচ্ছে কোর্স ফি। আমি সরাসরি বলে দেই আসলে একদম স্পেসিফিক জিনিস। দেখো তোমরা, আমি তো বলছি 3টা করে চ্যাপ্টার। আমার প্রথম সাইকেলও হচ্ছে তোমার কত ছিল, প্রথম সাইকেলও হচ্ছে তোমার 3টা চ্যাপ্টার ছিল। 3টা করে চ্যাপ্টার যদি আসলে আমরা তোমাদেরকে পড়াই, তোমাদের হচ্ছে কোর্স ফিটা অনেক বেড়ে যায়। সেই জায়গায় আমরা হচ্ছে এই বছর যেটা করতেছি, এই বছর আমরা তোমাদের হচ্ছে সবার জন্য, ঠিক আছে, এটা সবার জন্য আমরা কোর্স ফিটাকে হচ্ছে একদম কমের মধ্যে হচ্ছে রাখার চেষ্টা করছি। অর্থাৎ পুরা বোটানি আমরা পড়িয়ে দিব সুন্দর করে মাত্র 1899 টাকায়। অর্থাৎ পুরা বোটানি, অর্থাৎ পুরা 12টা চ্যাপ্টার মাত্র হচ্ছে 1899 টাকায় তোমরা হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারবা। সো আমি জানি এটা আসলে কিছুই না, আমরা 2টা সাইকেলে তোমাদের পড়াইলে থেকে বেশি পেমেন্ট দেওয়া লাগতো তোমার, সেই জায়গায় পুরা বোটানি তুমি পাচ্ছ 1 বছরের মতো, প্রায় 1 বছরের মতো কোর্স চলবে। আসলে 1 বছর মতো চলবে বলতে কি, তার মানে কি ভাই 1 বছর লাগবে এটা শেষ করতে? না, এটা শেষ করতে আমাদের হচ্ছে 5 থেকে 6 মাসের মতো লাগবে, ঠিক আছে? আগামী 6 মাসের মধ্যে আমরা হচ্ছে ফুল বই শেষ করে ফেলবো। তবে এরপরে কি তোমাদের দায়িত্ব শেষ না, তোমাদের এইচএসসির আগে মডেল টেস্ট হবে না, বায়োলজির উপরে মডেল টেস্ট হবে। তোমাদের এইচএসসির আগে যদি আমাদের মন চায় যে কিছু আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস ক্লাস নিব, টেস্ট পেপার অ্যানালাইসিস ক্লাস হবে, সিকিউ এমসিকিউর উপর আলাদা কিছু ক্লাস হবে। এই সব কিছু মিলে টোটাল 1 বছরের মতো তুমি ধরে রাখো। অর্থাৎ তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত তুমি সাপোর্ট পাবা। তো তোমার এইচএসসি পরীক্ষা কবে হতে পারে, এটা ধরো হচ্ছে ফেব্রুয়ারি মাস, তোমার এইচএসসি পরীক্ষা হবে হচ্ছে আল্লাহ বাঁচায় রাখতো সবকিছু ঠিকঠাক থাকলে 26-এর হয়তো বা এপ্রিল বা মেতে এইচএসসি পরীক্ষা হবে। তার মানে 1 বছরেরও বেশি আসলে তোমরা সাপোর্ট পাবা। তবে মূল ক্লাসগুলা আমরা উইদিন 6 মান্থসের মধ্যে হচ্ছে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? 6 মাসের মধ্যে তোমার সিলেবাসটা আমরা শেষ করায় দিব। এরপরে মডেল টেস্ট হবে, এরপরে হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস ক্লাস হবে, এমসিকিউ সিকিউ টেস্ট পেপার অ্যানালাইসিস ক্লাস হবে, ঠিক আছে? ওকে, আর এটা এখন আসো, তোমরা হয়তো জানতে চাও ভাইয়া আসলে কিভাবে হচ্ছে আমরা এনরোল করব। দেখো আমরা আগে তোমাদেরকে হচ্ছে ম্যানুয়ালি টাকা পয়সা নিতাম, ঠিক আছে? এখন না, এখন হচ্ছে আমাদের এখানেও বিকাশ সিস্টেম চলে আসছে। অর্থাৎ আমরা সম্পূর্ণ ডিজিটাল ওয়েতে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে তোমরা পেমেন্ট করে একদম স্মুথলি তোমরা যুক্ত হয়ে যেতে পারবা। কিভাবে যুক্ত হয়ে যেতে পারবা দেখো, www.dmcstationbd.com, ঠিক আছে? তোমরা www.dmcstationbd.com এই ওয়েবসাইটে যদি তোমরা যাও, তোমরা এখান থেকে এখানে চলে গেলে তোমরা ঠিক এখানেই যুক্ত হয়ে যেতে পারবা। তোমার গুগল ক্রোম ব্রাউজার অথবা হচ্ছে তোমার গুগল ক্রোম ব্রাউজারে অথবা হচ্ছে তোমার কম্পিউটার দিয়ে অথবা তোমার মোবাইল ফোন দিয়ে অথবা তোমার পিসি দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে তোমরা খুব সহজেই তোমরা ইজিলি এখানে যুক্ত হয়ে যেতে পারবা www.dmcstationbd.com এই ওয়েবসাইটে গেলে, ঠিক আছে? সার্চ দিও ডিএমসি স্টেশন STATION ডিএমসি স্টেশন BD.com এই ওয়েবসাইটে গেলেই তোমরা হচ্ছে যুক্ত হয়ে যেতে পারবা। কোনো টেনশন করার কিছু নাই, কিছু মানে ই করা লাগবে না। এবং কিভাবে যুক্ত হবে আমরা সেটাও তাও একবার করে বলে দেই। প্রথমে দেখো যে তোমরা আমাদের www.dmcstationbd.com এই ওয়েবসাইটে যাবা, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে হচ্ছে যাবা, যে তোমরা ওয়েবসাইটে হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন বাটনে হচ্ছে ক্লিক করবা। ক্লিক করে সাইন আপ বা লগ ইন করে নিতে হবে তোমাদের ফোন নম্বর দিয়ে।
তোমাদের ব্যবহৃত সচল একটা ফোন নম্বর দিয়ে প্রথমে ওয়েবসাইটটায় যে লগ ইন অথবা সাইন আপ করে নিবা বা রেজিস্ট্রেশন করে নিবা। তারপরে ওয়েবসাইটের যে হোম পেজ শুরুর পেজটাতেই একদম শুরুতেই দেখবা বোটানি টপার কোর্সটার বিস্তারিত দেখো। বোটানি টপার কোর্সের একটা সুন্দর আছে, সেটার বিস্তারিত দেখো, সেই বাটনে ক্লিক করবা। দেন ওই যে একদম ইজি, একদম ইউজার ফ্রেন্ডলি, তুমি নিজেই বুঝতে পারবা। তারপরে কোর্সটি কিনুন, সেখানে ক্লিক করে বিকাশের মাধ্যমে হচ্ছে তুমি পেমেন্ট করলেই কোর্সটা হচ্ছে তোমার ড্যাশবোর্ডে যুক্ত হয়ে যাবে। কোর্সটা কেনার সাথে সাথে কোর্সটা তোমার ড্যাশবোর্ডে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে পেমেন্ট করার সাথে সাথেই তোমার ড্যাশবোর্ড, তোমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে তুমি কোর্সটা দেখতে পারবা। এখন আসো ভাইয়া, সবচেয়ে বড় প্রশ্ন, কোর্সের তাহলে ক্লাস কবে শুরু হবে? দেখো, এখন যদি তুমি ড্যাশবোর্ডে যুক্ত হয়ে যাও, আমরা আগামী 2 দিনের মধ্যে তোমাদেরকে আর্কাইভ ক্লাসগুলো দিয়ে দিব ওয়েবসাইট। অর্থাৎ তুমি ভর্তি হইলে আগামী 1-2 দিনের মধ্যে, ওই যে বলছিলাম প্রথম 4টা চ্যাপ্টারের যে আর্কাইভ ক্লাস, কোষের গঠন, তারপরে হচ্ছে তোমার কোষ বিভাজন, তারপরে হচ্ছে তোমার অণুজীব, আর হচ্ছে কোষ রসায়ন, 4টা চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। সেই ক্লাসগুলো তুমি করতে থাকো। আমাদের কোর্সের এমনি মূল ক্লাস শুরু হবে একটু সময় দিয়ে, কারণ এর মাঝখানে আমাদেরও আসলে একটু ডিভিশনাল পরীক্ষা আছে। আমরা তোমাদের বিভাগে আসবো, পরীক্ষা নিতে আসবো, আমাদের মাঝখানে রোজার সময় একটু প্রথম কিছুদিন ব্যস্ততা যাবে। এই জন্য আমরা এই কোর্সের আমাদের মেইন ক্লাসগুলো আমরা শুরু করব হচ্ছে কবে থেকে? শুরু করব হলো মার্চের, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে মার্চের 15 তারিখ বৃহস্পতিবার থেকে। ঠিক আছে, 15 তারিখই তো মনে হয় বৃহস্পতিবার, বৃহস্পতিবার না? হ্যাঁ, মার্চের 15 তারিখ হচ্ছে বৃহস্পতিবার থেকে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, মার্চের 15 তারিখ থেকে, যদি তারিখ বার ভুল করি, আমি দেখছিলাম বৃহস্পতিবার আর কি। ঠিক আছে, চেক করেই বলছি। তো মার্চের 15 তারিখ বৃহস্পতিবার থেকে হচ্ছে তোমাদের মূল ক্লাস হচ্ছে শুরু হবে। ওই দিন আসলে ওরিয়েন্টেশন, 1 দিন বা 2 দিন পরে আসলে ক্লাস শুরু হবে, মানে মার্চের 15, এটা আসলে ওরিয়েন্টেশন আর কি। ওরিয়েন্টেশন তার 1 দিন বা 2 দিন, 16 বা 17 তারিখ থেকে শুরু হবে আর কি। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। এবং তোমাদেরকে 5 নম্বর চ্যাপ্টার থেকে আমরা পড়ানো শুরু করবো। আর প্রথম 4টা চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস শুরুতেই পেয়ে যাবা, এখন যুক্ত হইলে এখনই পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট থেকে। আর পরবর্তীতে হচ্ছে তোমরা মানে যা যা দরকার বা যা যা করণীয় সবকিছু তোমরা এখান থেকেই দেখে নিতে পারবা। তো চলো আমরা তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে আমাদের ওয়েবসাইট দিয়ে কোর্সে যুক্ত হবা। যেহেতু জিনিসটা নতুন, অনেকে ভাবতেছো যে ভাইয়া কিভাবে যুক্ত হব না হব, আমরা তোমাদের ওয়েবসাইট দিয়ে একটু করে দেখিয়ে দিই, একবার করে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, ওকে, আমরা হোমে চলে যাই। এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই। ঠিক আছে, ক্রোম ব্রাউজার ইউজ করবা। ধরো এই যে গুগল ক্রোম ব্রাউজার, এই যে গুগল ক্রোম বা গুগলের ব্রাউজার, সেখানে আমরা এখন যাই হচ্ছে www.tmc station, হ্যাঁ, tmc station bd.com, com। ঠিক আছে, এখানে তো না, www.dmcstationbd.com। আমাদের এখানে হচ্ছে নেট প্রবলেম মনে হয়। নেট কি প্রবলেম? ও আচ্ছা, বানান ভুল করছি। আচ্ছা, দেখছো তোমাদের আহাত ভাই বানান ভুল করছে, এস আসে নাই। হ্যাঁ, তাই তো বলি। আচ্ছা, এবার হবে। বানান ভুল করছে, আমার মতো কেউ বানান ভুল করো না। ঠিক আছে, ভালোই হয়েছে। ওকে, এখানে অনেক কিছু লাইভ, হয়তো আমাদের ওয়েবসাইটটা মানে আমাদের নেটটা একটু স্লো থাকে, কারণ লাইভ ক্লাস হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই যে এখানে চলে যাবা www.dmcstationbd.com, এই যে হোম পেজে তুমি আছো। প্রথমেই তুমি যে লগ ইন করে নিবা, এই যে লগ ইন বা রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে তোমার যে ফোন নম্বর আছে সচল ফোন নম্বর দিয়ে তুমি লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা। ঠিক আছে, করার পর এই যে তুমি এই যে হোম পেজের নিচের দিকে চলে যাও, এই যে বোটানি টপার কোর্স, নিচেরটা হচ্ছে জুলজি টপার কোর্স। ঠিক আছে, ওকে, এটা তোমাদের 26, নিচেরটা জুলজি টপার কোর্স, উপরেটা হচ্ছে বোটানি টপার কোর্স। এখানে এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করো। বিস্তারিত দেখোতে ক্লিক করার পর এই যে কোর্সটি কিনুন, এখানে চলে যাও। একদম সিম্পল, তুমি নিজেই বুঝতে পারবে। আগে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে, দেন তোমার ওই যে তুমি যেই নম্বর দিয়ে লগ ইন করেছো, তুমি একটা নম্বর দিয়ে লগ ইন করেছো না, সেই নম্বরটা দিয়ে হচ্ছে তুমি লগ ইন করে নিবা। ঠিক আছে, যেমন আমাদের হচ্ছে অফিসের একটা নম্বর আছে, ওই নম্বরটা দিয়ে খুব সম্ভবত হচ্ছে লগ ইন করা আছে। আমি অফিসের নম্বরটা দিয়ে তোমাদেরকে একটু দেখায় দিই। ঠিক আছে,
আমার নিজেরই আসলে নিজেই মানে লগ ইনটা করে নিবা তোমাদের যে নম্বরটা দিয়ে লগ ইন করেছো। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটা তোমাদের কমন প্রশ্ন যে ভাইয়া বোটানি সাইকেল 1 কিনলে কি আমরা জুলজি টপার ব্যাচে ডিসকাউন্ট পাবো কিনা? অবশ্যই তোমরা হচ্ছে ডিসকাউন্ট পাবা। তোমরা হচ্ছে আমাদের জুলজি টপার ব্যাচে হচ্ছে তোমরা 300 টাকার মতো হচ্ছে ডিসকাউন্ট পাবা। আমরা এটা কুপন কোড তোমাদেরকে দিয়ে দিব। যারা আমাদের কোর্সে যুক্ত থাকবা, বোটানি টপার ব্যাচে যুক্ত হও, আমরা বোটানি টপার ব্যাচে তোমাদেরকে হচ্ছে কুপন কোড দিয়ে দিব। সেই কুপন কোডটা দিয়ে তুমি যদি আমাদের জুলজি টপার ব্যাচে ওই কুপন কোড অ্যাপ্লাই করো 300 টাকা হচ্ছে ছাড় পাবা, যারা আমাদের বোটানি টপার ব্যাচে যুক্ত হবা। ঠিক আছে, যাই হোক আমার এখানে অ্যাকাউন্ট খোলা নাই আসলে। তোমরা হচ্ছে অ্যাকাউন্টটা খুলে তারপর ওই যে নেক্সটে যে দেন জাস্ট খালি পেমেন্ট করবা বিকাশ সিস্টেমে। সারা পৃথিবীতে যেভাবে পেমেন্ট করা হয় বিকাশে, তোমরা অলরেডি অনেকে আছে কিন্তু ইন্টারনেটের বিল, বিদ্যুৎ বিল, অনেক কিছু কিন্তু তোমরা অলরেডি বিকাশে দাও, তোমরা জানো বিকাশে কিভাবে পেমেন্ট করতে, ওইভাবেই জাস্ট এখানে পেমেন্ট করবা। তাহলে বুঝছো, www.dmcstationbd.com চলে যাবা, যে লগ ইন বা রেজিস্ট্রেশনে যে তোমার ফোন নম্বর দিয়ে আগে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা। আমার মতোই ভুল করো না, আমি রেজিস্ট্রেশন করি নাই। যাই হোক, দেন তোমার হচ্ছে মানে হোম পেজেই তুমি কোর্সটা পাবা। বিস্তারিত দেখোতে ক্লিক করবা, তারপরে কোর্সটি কিনুনে ক্লিক করে তোমার বিকাশ নম্বর দিয়ে তোমার বিকাশের হচ্ছে পিন দিয়ে তুমি পেমেন্ট করে ফেলতে পারবা। আর এটা কিন্তু একদম সিকিউরড। অনেকে ভাবে ভাইয়া আমি বিকাশে কোর্স কিনতে যে আমার বিকাশের পিন নম্বর দিব, তাহলে তো আপনাদের কাছে পিন নম্বর চলে আসবে না। এটা বিকাশের কাছেই থাকে। আমরা বিকাশের সাথে হচ্ছে চুক্তিবদ্ধ। সো তুমি যে পিন নম্বরটা দাও এটা বিকাশ কর্তৃপক্ষই একমাত্র ওদের কাছে যায়, এটা কিন্তু আমাদের কাছে আসে না। যেমন আমি নিজে মনে করো যে আমার কাছে মাঝে মাঝে কিন্তু আমার বিকাশে বেশ ভালোই টাকা থাকে, হাজার হাজার লাখ লাখ টাকা থাকে। আমি নিজেও কিন্তু এইভাবে যে কোনো জায়গায় হচ্ছে পেমেন্ট করি। এটা একদম সিকিউর সিস্টেম, সবারই কিন্তু সেম। আমি ধরো দোকানে কেনাকাটা করতে গেলে যদি বিকাশ দিয়ে কেনাকাটা করি, সেম সিস্টেম কিন্তু আমাকেও কিন্তু কি করতে হয়, আমার বিকাশ নম্বর অনেক সময় দেখা যায় লাখ লাখ টাকা আছে, সেই বিকাশ নম্বর দিয়ে হচ্ছে আমি পেমেন্ট করতেছি আমার পিন নম্বর দিয়ে। সো এটা এমন না যে দোকানদারের কাছে যায়, এটা একদম সম্পূর্ণ সিকিউর। কেউ এটা মনে করো না যে পিন নম্বর দিছে হাত ভাই মনে হয় আমার বিকাশে পিন দেয় না সব টাকা নিয়ে নিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, বুঝছো, এটা সব জায়গাতেই সেম। আমি নিজে দোকানে কেনাকাটা করতে গেলে আমারও সেম কাজই করতে হয়। এটা সম্পূর্ণ সিকিউরড আর কি, টেনশন করার কোনো কারণ নাই। তো এইভাবে তোমরা এনরোল করে ফেলতে পারবা। আর নিচে হচ্ছে জুলজি টপার ব্যাচ, তবে যারা আমাদের বোটানি টপার ব্যাচে যুক্ত হবা তারা 300 টাকা ডিসকাউন্ট পাবা। সেই ক্ষেত্রে তাহলে বোটানি টপার ব্যাচে আগে যুক্ত হও, দেন তোমাকে আমরা একটা কোড দিয়ে দিব, সেই কোডটা অ্যাপ্লাই করলে তুমি 300 টাকা কমে যুক্ত হয়ে যেতে পারবা। ঠিক আছে, এই তো এগুলো ছিল মোটামুটি কাহিনী। আর মার্চের 15 তারিখের আগে আমরা হচ্ছে রুটিন দিয়ে দিব। ঠিক আছে, আমরা মার্চের 15 তারিখের আগে আমরা হচ্ছে তোমাদেরকে রুটিন দিয়ে দিব। এই হচ্ছে ব্যাপার। তো তাহলে জাদিদ, তুরাব, তাহলে আমরা ওদের সাথে আমরা আরো কিছু কথা বলে আমরা হচ্ছে এই লাইভটা এখানেই শেষ করব। তো তার আগে তোমাদেরকে তো অলরেডি বললাম যে পড়াশোনা করো মেইনলি। অনেকে বলতেছে নগদ পেমেন্ট আছে কিনা, না নগদ পেমেন্ট আসলে নাই, কারণ হ্যাঁ তুমি দোকান থেকে করে ফেলতে পারবা, দোকানে যে জাস্ট বিকাশের মাধ্যমে দোকানদারের মাধ্যমে করে ফেলতে পারবা। আর যদি সেটাও না হয়, তুমি আমাদের পেজে মেসেজ দাও। আমাদের পেজটার নাম কি দেখো, আমাদের পেজটার নাম হচ্ছে তোমার গ্র্যাভিটি মেডিস্টেশন। ঠিক আছে, আমাদের পেজের নাম তোমাকে বলে দেই, আমাদের পেজের নাম হচ্ছে গ্র্যাভিটি মেডিস্টেশন। যদি তোমার কোনো ধরনের পেমেন্ট করতে যদি অসুবিধা হয়, যে ভাই আমি বিকাশে পেমেন্ট করতে পারছি না বা কোনো অসুবিধা হয়েছে আমি বুঝতেছি না, তুমি আমাদের হচ্ছে গ্র্যাভিটি মেডিস্টেশন, GRAVITY গ্র্যাভিটি মেডিস্টেশন, এই পেজে একটা মেসেজ দিও। এই পেজে একটা মেসেজ দিও, এই পেজে মেসেজ দিয়ে তোমার যে কোনো সমস্যা যদি আমাদেরকে বলো, আমরা তোমাকে সলভ করে দিব সমস্যাগুলো। ঠিক আছে, ওকে। যেখানেই থাকো পড়াশোনা করো, এটা হচ্ছে মেইন কথা। আমাদের এখানে যে যুক্ত হতেই হবে ব্যাপারটা তা না, কিন্তু আমি বলছি যে যুক্ত হইলেই প্রতিজ্ঞা করে যুক্ত হবা যে ইনশাল্লাহ হচ্ছে নিজেদের সেরাটা দিব। ঠিক আছে, আচ্ছা না, বোটানি সাইকেল 1 এটা হচ্ছে শুরুর দিকে আমাদের একটা হচ্ছে ছিল, কিন্তু এটা পরবর্তীতে হচ্ছে আমরা মানে অনেস্টলি বলি আমাদের শুরুর দিকে হচ্ছে এটা মানে কোর্স ফিটা আমরা একটু বেশি রাখতে চেয়েছিলাম। ঠিক আছে, পরে দেখলাম যে না, সবার জন্যই আমরা আসলে এটা আন্ডার 2000 করে দেই, এটাই হচ্ছে ভালো হবে। এই জন্য এখানে আপাতত এটা নাই, ওই অপশনটা হচ্ছে নাই। শুরুর দিকে আমাদের প্ল্যান ছিল যে আমরা হচ্ছে কোর্স ফি হয়তো বা এটা 2500-2600 রাখবো। পরে চিন্তা করলাম যে না, আসলে স্টুডেন্টদের জন্য একটু বেশি অ্যামাউন্ট দিয়ে আসলে ভর্তি হয়, একটু অনেকের জন্য আসলে কঠিন হয় আর কি টুকটাক। এই জন্য আমরা এটার হচ্ছে পেমেন্টটাই একদম সবার জন্যই কমিয়ে ফেলতে আর কি। ঠিক আছে, এই জন্য এখন আসলে এই সুযোগটা নাই। আমরা সাইকেল 1-এ তোমাদেরকে আলাদা করে একটা ডিসকাউন্ট দিব না, সমস্যা নেই। যারা সাইকেল 1-এ যুক্ত ছিল এখন বোটানি কোর্সে যুক্ত হবো, আমরা 200-250 টাকা তোমাদেরকে এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিব 1899 টাকা থেকে। ঠিক আছে, ওকে। এই
তাইলে যেখানেই যুক্ত থাকো তোমরা হচ্ছে পড়াশোনা করো, ভালো মতো করো, আর হচ্ছে আমাদের একটা স্ক্রিনশট নিতে পারো। এখানে আমরা 3জন আছি, আমাদের হচ্ছে একটা চমৎকার হচ্ছে একটা স্ক্রিনশট নিলা, ঠিক আছে? আমরা তোমাদেরকে হাতে হাত রেখে তোমাদের সাথে হচ্ছে একটা প্রতিজ্ঞা করতে চাই। তোমরা আমাদের সাথে সাথে হচ্ছে একটু বলো, এখানে হাতে হাত রেখে এভাবে একটা প্রতিজ্ঞা করো আমাদের সাথে সাথে, যে ভাইয়াদের বোটানি টপার ব্যাচ, অথবা হতে পারে এটা জুলজি টপার ব্যাচ, যেখানেই যুক্ত হই না কেন ইনশাল্লাহ নিজের সেরাটা দিব, প্রত্যেকটা ক্লাস করব, প্রত্যেকটা এক্সাম দিব, র্যাপিড ফায়ার রেগুলার দিব, রেগুলার অ্যাক্টিভ থাকবো। দেখবা আমরা এইটুকু গ্যারান্টি দিচ্ছি, যদি এই কাজগুলো ঠিকঠাক মতো করো অবশ্যই তোমরা অনেক ভালো করবা। আর যদি এটা ভালো ঠিক মতো ওয়াদা করার পর যদি দায়িত্ব পালন না করো, মনে রাখবা তোমরা কিন্তু ওয়াদা করে ফেলছো, উপরে কিন্তু একজন আছেন যার কাছে তুমি অলরেডি ওয়াদা করে ফেলছো, তার কাছে কিন্তু দায়বদ্ধ থাকবা। ঠিক আছে? এটা মনে করে আমাদের সাথে ওয়াদা করো, যুক্ত হও, ইনশাল্লাহ তোমার জন্য সর্বোচ্চটা বেস্ট রেজাল্ট হবে। আর আমাদের এই একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এই যে আমাদের তো সামনে কেউ নাই আসলে ছবি তোলার জন্য, একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে ডিএমসি স্টেশন গ্রুপে একটা পোস্ট করে দিও, কেমন লাগছে আজকের হচ্ছে লঞ্চিং লাইভটা, এবং আমাদের সাথে ওয়াদার পর্বটা কেমন লাগছে। ঠিক আছে? বুঝছো? ওকে, তাহলে ভালো থাকো। আমার পক্ষ থেকে এইটুকুই। আমরা একসাথে হচ্ছে 1 2 3 বলে হাতটা উড়িয়ে দেই আর কি। ঠিক আছে? 1 2 3। ঠিক আছে, আমার পক্ষ থেকে এইটুকুই। জাদির তোরা তোদের পক্ষ থেকে একটু বলিস। তো আসলে দেখো, আমি লাস্ট একটা কথা বলি। মেইন কথা হচ্ছে যে তুমি কোর্স করো না করো, যাই করো কোনো সমস্যা নাই, বাট পড়াশোনাটা করো, এটা হচ্ছে লাস্ট কথা। ঠিক আছে? কারণ যেখানে পড়ো না কেন, মেন উদ্দেশ্য হচ্ছে তোমার নিজের পড়তে হবে, নিজের বেসিক গুলো ক্লিয়ার করতে হবে। তো এই জন্য কোর্স কিনে হোক, ইউটিউবে ফ্রি ক্লাস দেখে হোক, স্যারদেরকে বারবার জ্বালা হোক, ঠিক আছে, আমাদেরকে মেসেজ দিয়ে হোক, ঠিক আছে, নিজের ভালোটা বুঝতে শিখো এবং নিজের প্রবলেমগুলো সলভ করে নাও। ওকে, এটাই হচ্ছে আমার কথা আর কি। আচ্ছা, আমার কথা জাহিদ ভাইয়ের মতনই সেম। তুমি আর সারাদিন যা কিছু করো না কেন, যত বেশি দৌড়াদৌড়ি করো, বাসার বাইরে যাও, অনেকগুলো 100টা কোচিং করো, যেটা করো না কেন, দিন শেষে তোমার নিজের পড়ার টেবিলের সাথে কোনো কম্প্রোমাইজ করো না। নিজের পড়ার টাইমের সেলফ স্টাডি, সারাদিন অনেক কিছু পড়তে পারো, অনেক ক্লাস করতে পারো, কিন্তু দিন শেষে যতটুকু পড়তেছো বাহিরে এই যে তুমি সময়গুলো নষ্ট করে আসো, তার চাইতে তুমি বাসায় বসে নিজের পড়ার টেবিলে ফোকাস দাও, নিজের ওই যে পড়ার স্টাডি টাইমটা সেটাই ফোকাস দাও। ঠিক আছে? তাহলে দেখবে হচ্ছে তোমার যে এফিসিয়েন্সি অনেক বেশি বাড়বে। ওকে, তো তাহলে যারা যারা আসো বা যারা নাই সবার সাথে ইনশাল্লাহ, সেটা হচ্ছে বোটানি টপারের ক্লাস হোক, ইউটিউবের ক্লাস হোক, যে কোনো ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর যে কোনো সমস্যায় তো সবসময় আমাদের পাবাই। তোমাদের এই যে পুরো একটা জার্নি 26 ব্যাচের, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপরে বুয়েট, মেডিকেল, আরও লাইফের পরবর্তী জার্নি ইনশাল্লাহ, তখনও কথা হবে। ইনশাল্লাহ সবাই ভালোভাবে পড়ো, নিজেদের স্বপ্ন পূরণ করো। আল্লাহ হাফেজ সবাইকে। আর 7 তারিখে হচ্ছে আমরা তোমাদের সিলেট, বরিশাল আর হলো খুলনা আসছি ডিভিশনাল পরীক্ষা নিতে। তো তোমরা যদি 26 ব্যাচে যারা আছো, তোমরা তো নিজেরা অবশ্যই আসবা এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে নিয়ে আসবা। ইনশাল্লাহ তোমাদের সাথে সরাসরি দেখা হবে 7 তারিখে। ঠিক আছে? তো আমাদের মধ্যে আমাদের 3জনের সাথে কারো না কারোর সাথে ইনশাল্লাহ আশা করতেছি দেখা হবে। তো তোমরা বন্ধু বান্ধব সহ নিয়ে এসো, 7 মার্চ আমাদের ডিভিশনালে সরাসরি দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। তাহলে আল্লাহ হাফেজ। দ্রুত এনরোল করে ফেলো, এখনই তোমরা এনরোল করো, দেখবা যে এখনই অলরেডি একজন দুজন করে হচ্ছে এনরোল করা শুরু করে দিছে। ঠিক আছে? ভালো থাকো। আসসালামু আলাইকুম।